এবার আমরা বোঝার চেষ্টা করি শানে রসুল আর শানে আম্বিয়ার পার্থক্য কি। আম্বিয়া নবী শব্দের বহু বচন, আম্বিয়া নবী শব্দের বহু বচন। তাহলে শানে আম্বিয়া অর্থ সমস্ত নবীর মর্যাদা, শানে আম্বিয়া অর্থ সমস্ত নবীর মর্যাদা। এবার বলুন আমার কথা বুঝে থাকলে, হায়াতুন নবী হওয়া শানে রসুল না শানে আম্বিয়া? জিন্দা নবী হওয়া শানে রসুল না শানে আম্বিয়া? রওজা শরীফের ভিতরে থাকা শানে রসুল না শানে আম্বিয়া? গায়ে শানে আম্বিয়া আর কয় শানে রসুল গাইছি, নিজেই বুঝে না অন্যরে বুঝাইব কি? তুমি কি কইছো নিজে নি বুঝছ? কথা বুঝতে পারছেন আপনারা? তাহলে বলুন হায়াতুন নবী শানে রসুল না শানে আম্বিয়া? হ্যাঁ, হায়াতুন নবী শানে রসুল নয়, শানে আম্বিয়া, সকল নবীর গুণ। হায়াতুন এরপরে মাসুম শানে রসুল নয়, শানে আম্বিয়া। রওজা শরীফের ভিতরে অবস্থান করা। এক হাদিসে আল্লাহ রসুল বলেছেন, নবীগণ জীবিত অবস্থায় রওজা শরীফের ভিতরে কি করেন? নবীর ভাষায় বলেন, আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবীগণ রওজা শরীফের ভিতরে জীবিত অবস্থায় নামাজ পড়েন, নামাজ পড়েন, নামাজ পড়েন। বলেন জীবিত অবস্থায় নবীগণ রওজা শরীফের ভিতরে নামাজ পড়েন, এটা শানে রসুল না শানে আম্বিয়া? আগে শানে আম্বিয়া আর শানে রসুলের পার্থক্য বুঝো, এরপরে গাও যদি শানে আম্বিয়া তে শানে রসুল গাই কইও না, আর শানে রসুল যদি গাও তে শানে আম্বিয়া গাই কইও না। ডাইলে চাউলে খিচুড়ি বানায় না, ডাইল আলাদা ভাগ করো, চাউল আলাদা রান্ধ। কাজেই আমাদের আজকের আলোচ্য বিষয় শানে আম্বিয়া নয়, আজকের আলোচ্য বিষয় হইল শানে রসুল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলাদা শান, আলাদা মান, আলাদা মর্যাদা। এই ব্যাপারে যত হাদিস আছে এর মধ্যে একটি হাদিস আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। সেই হাদিসে আল্লাহ রসুল বলেন, ইন্নাল্লাহ ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আল্লাহ আমাকে সমস্ত নবী রসুলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, আর আমার উম্মতকে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আমাদের নবীর মর্যাদা সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ, আর এই নবীর উম্মত হওয়ার কারণে আমাদের মর্যাদা সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। এই হাদিসটা হইল শানে আম্বিয়ার হাদিস। তাইলে বোঝা গেল, আমি আপনাদের বিষয়টা বুঝাইতে পারছি, আপনাদেরকে বিষয়টা বুঝাইতে পারছি যে হাদিসে রসুল বলেছেন আমাকে আল্লাহ সমস্ত নবী রসুলগণের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। এটা শানে শানে আম্বিয়ার হাদিস না, এটা শানে রসুলের হাদিস। এখন আমাদের বোঝার ব্যাপার হইল আল্লাহ আমাদের নবীকে অন্যান্য নবীর উপর শ্রেষ্ঠ মর্যাদা কিভাবে দান করেছেন। এই কিভাবে জবাব সারা রাত বলেও শেষ করা যাবে না। আপনাদের নবীকে আল্লাহ অন্যান্য নবীদের উপর শ্রেষ্ঠ মর্যাদা একভাবে, দুইভাবে, তিনভাবে, চারভাবে নয়, যতভাবে আল্লাহ আপনাদের নবীকে সমস্ত নবী রসুলগণের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, যতভাবে আল্লাহ আপনাদের নবীকে আসমান, জমিন, আরশ, কুরসি, লৌহ কলম, মানব দানব, জিন ফিরিস্তা সবার চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, তার বিবরণ সারা রাতে দিয়েও শেষ করা যাবে না। তাই আজকে শুধু এক দুইটা উদাহরণ শোনাবো আপনাদেরকে। আজকে শুধু এক দুইটা উদাহরণ, শানে রসুলের এক দুইটা উদাহরণ। কিন্তু শানে রসুলের বিবরণ দেওয়ার বেলায় তিনটা শর্ত মনে রাখতে হবে। তিন শর্ত যদি জানে না, কইব একটা করবো আরেকটা। শানে রসুলের বিবরণের জন্য শর্ত কটা আছে? এই তিনটা শর্ত যদি জানে না আর শানে রসুল কোয়া শুরু করে, কইব একটা করবো আরেকটা। কইব হবিগঞ্জ যাইব সোনারুঘাট, কইব সিলেট যাইব ঢাকা। কেন? কারণ শানে রসুলের শর্ত জানে না। শানে রসুলের কি জানে না? শর্ত জানে না। শানে রসুলের এক নম্বর শর্ত হইল মন গড়া যুক্তি দিতে পারবে না, কুরআন হাদিসের বিবরণ পেশ করো। শানে রসুল যথাযথভাবে শানে রসুলের বিবরণের জন্য এক নম্বর শর্ত মন গড়া যুক্তি না কুরআন হাদিসের বিবরণ। কাজেই শানে রসুল বলতে গিয়া যারা মন গড়া যুক্তি দেয় এরা হইল আহলে সুন্নাত ওয়াল জামাত। ওখান থেকে না কো, তাহলে গতানৈতিক ভাবে আহলে সুন্নাত হবো আমরা, না বুঝে শুনে আহলে সুন্নাত?
গতানুগতিক তালে তালে আহলে সুন্নাত ওয়াল জামাত হলে কোনো কাজ হবে না, বুঝে শুনে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে হবে। বলেন কত শর্তে শানে রসুল কইলে ঠিক থাকে, আর না হইলে শানে রসুল ঠিক থাকে না? 3 শর্তের 1 নম্বর শর্ত রসুলের শান, রসুলের মান, রসুলের মর্যাদা। মন গড়া যুক্তি দিয়া বোঝাইও না, কোরআন হাদিসে আল্লাহ এবং আল্লাহর রসুল যেভাবে বলেছেন সেইভাবে বলো। 2 নম্বর শর্ত রসুলের মর্যাদা দিতে গিয়া রসুলরে আল্লাহর সমান বানাইও না। রসুলের মর্যাদা দিতে গিয়া রসুলরে আল্লাহর সমান বানাইও না। যেমন কেউ যদি কয় জান্নাত দেওয়ার মালিক রসুল, এতক্ষণে কি বুঝাচ্ছেন আপনারা? জান্নাতে দেওয়ার মালিক কে? যদি কয় জান্নাতে দেওয়ার মালিক রসুল, তাইলে রসুলের শান হইল না আল্লাহর সাথে শরিক করা হইল? শানে রসুলের নামে শিরিক করা যাবে না। কিসের নামে কি করা যাবে না? শানে রসুলের নামে শিরিক করা যাবে না। রসুলের মর্যাদা কোরআন হাদিসে যেটা আছে সেটা বলো। মন গড়া যুক্তি দিয়া রসুলরে আল্লাহর সমান বানাইও না। রসুলরে আল্লাহর সমান বানানির একটা মন গড়া যুক্তি হইল আল্লাহ কি নবীকে বেহেশতে দেওয়ার মালিক বানাইতে পারেন না? এই যুক্তি। আল্লাহ কি নবীকে বেহেশতে দেওয়ার মালিক বানাইতে পারেন না? আরে পারেন কিনা পারেন না এটা তো ব্যাপার না, করেন কিনা করেন না সেটা হইল ব্যাপার। এইখানে একটা দুকা দেয় এক দলে আর দুকা খায় জনসাধারণে। ভাই আল্লাহ কি পারেন না? এই আল্লাহ পারেন, আল্লাহ কি পারেন না? সব পারেন, করেন কিনা করেন না সেটা হইল ব্যাপার। 1-2টা উদাহরণ বুঝেন। ইবলিস আপনাদের জানা মতে জান্নাতে যাবে না জাহান্নামে? আল্লাহর কি ক্ষমতা নাই জান্নাতে দেওয়ার? এই জন্য যদি কেউ কয় ইবলিস তো জান্নাতে যাবে, প্রশ্ন করলে কয় আল্লাহ কি পারেন না? এই পারেন নাকি এটা দলিল নাকি? করেন কিনা সেটা দলিল। পারেন কিনা সেটা দলিল না, করেন কিনা সেটা দলিল। কাজে আল্লাহ কি পারেন না এটাই মন গড়া যুক্তি। আল্লাহ কি পারেন না এমন কথা বলে যারা নবীকে এমন গুণে গুণান্বিত করে যে গুণের দ্বারা আল্লাহর সাথে শিরিক হয়, এটা মন গড়া যুক্তির দ্বারা শানে রসুল বোঝাতে চায়। এটা শানে রসুল নয়, নবীকে আল্লাহর শরীকদার বানাবার কুচক্রান্ত ছাড়া আর কিছু নয়। এই জন্য শানে রসুল বিশুদ্ধ হওয়ার জন্য কত শর্ত আছে? 1 নম্বর হইল এই তুমি নবীর যে মর্যাদার কথা বলতেছ বিবরণ কোরআন হাদিসে থাকতে হবে। মন গড়া যুক্তি দিলে চলবে না, কোরআন হাদিসে বিবরণ থাকতে হবে। 2 নম্বর আল্লাহর সাথে শরীক করা যাবে না। 3 নম্বর শর্ত হইল তুমি তোমার নবীর এমন গুণের কথা বলতে হবে যেই গুণ অন্য কারো মধ্যে নাই। এটা 3 নম্বর শর্ত। তোমার নবীর এমন গুণের কথা বলতে হবে যেই গুণ অন্য কারো মধ্যে নাই। যেমন শানে রসুলের নামে বলে আমাদের 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 নবী বেগুনা, এটা তো অন্য নবীর মধ্যেও আছে। এটা শানে রসুল হইছে না, এটা শানে রসুল হইছে না, যে শানে আম্বিয়া হইছে। আমি কি আপনাদেরকে বুঝাতে পারলাম? শানে রসুল সহি হওয়ার শর্ত কটা আছে? 3টা। জীবনে কোনোদিন ভুলে যাবেন না, তাহলে আপনাদেরকে শানে রসুলের নামে কেউ ধোঁকা দিতে পারবে না। শানে রসুলের নামে এই সমাজে যথেষ্ট ধোঁকা চলে। শানে রসুলের নামে এই সমাজে যথেষ্ট ধোঁকা চলে। কেন? আমার দেশের সরল মুসলমান নবীর সরল উম্মত শানে রসুলের শর্তগুলি জানে না। এই জন্য যার যেভাবে মনে চায় মন গড়া যুক্তি দিয়া নবীকে অমুকের সাথে তুলনা করে, হমুকের সাথে তুলনা করে নবীর শান বুঝাতে চায়। শানে রসুলের নামে এক ব্যক্তি একদিন আমার সামনে বইয়া একটা যুক্তি দিতেছে। আচ্ছা হুজুর, টেলিভিশনের বক্তা কি আমাদের ঘরে ঘরে আসে না? আমি বললাম আসে কিনা আমি এখন বললাম, তুমি কি বলতেছো সেটা বলো। টেলিভিশনের বক্তা তোমাদের ঘরে ঘরে আসে কিনা এই প্রশ্ন আমাকে করবা না, তুমি কি বলতে চাও সেটা বলো। আমি বলতে চাই টেলিভিশনের বক্তা যদি আমাদের ঘরে ঘরে আসতে পারে তাহলে আমার নবীর কি এই শান নাই যে তিনি আমাদের ঘরে ঘরে আসতে পারবেন না কেন? এটা বলতে চাই। 3 স্কেল আত থাকলে এই যুক্তির ভুল আপনারাই বলতে পারবেন।
টেলিভিশনের বক্তাও তোমার ঘরে ঘরে আসতে পারে, তোমার নবীও তোমার ঘরে ঘরে আসতে পারে, এই তো যুক্তি। এবার বলো হইছে নি শর্ত মতো শানে রাসূল? তুই তো বেটা তোর নবীর টেলিভিশনের বক্তার সমান বানাইছ। টেলিভিশনের বক্তায় যেটা পারে তোর নবী এই দুই পারে। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ না, এটা আহলে বিদাতের মতাদর্শ। আমার নবীর এমন গুণ, যেই গুণ টেলিভিশনের বক্তার মধ্যে থাকবে দূরের কথা, যেই গুণ কোনো ফিরিস্তার মধ্যে থাকবে দূরের কথা, যেই গুণ কোনো নবী রসুলের মধ্যে থাকবে দূরের কথা, আমাদের নবীকে আল্লাহ এমন আলাদা মর্যাদা দান করেছেন, যেই মর্যাদা আল্লাহর গোটা সৃষ্ট জগতের কারো মধ্যে না। এমন গুণের বিবরণে কোরআন হাদিস ভরপুর, এমন গুণের বিবরণে কোরআন হাদিস ভরপুর। কি কইছিলাম 2 ঘন্টায় বলে শেষ করা যাবে না, না সারুলাইতে এত সময় আমার বলার মতো নাই। আপনাদের শোনার 1-2টা উদাহরণ দেয়, 1-2টা উদাহরণ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে যত আলাদা, এই স্কেল 3টা মনে রাখবেন, স্কেল 3টা, 3 শর্ত লাগবে শানে রসুলের বিবরণ সহি হওয়ার জন্য, শানে রসুলের বিবরণ শুদ্ধ হওয়ার জন্য 3 শর্ত থাকতে হবে। 3 শর্ত থাকতে হবে। 1 নম্বর কোরআন হাদিসের বিবরণ, মন গড়া যুক্তি না। 2 নম্বর আল্লাহর সাথে শরীকদার করা যাবে না। 3 নম্বর অন্য কারো সমতুল্য করা যাবে না। আপনাদের নবীর শান মান মর্যাদা অন্য কারো সমতুল্য নয়, শুধু টেলিভিশনের বক্তার সমতুল্য না। বুঝছেন? তাইলে তো কথা মনে আছে। এই শানে রসুল, এই 3 শর্ত স্মরণ রেখে শানে রসুল পড়ো, শানে রসুল বুঝো, শানে রসুল শিখো, শানে রসুল শিখাও। এইরকম যত বিবরণ কোরআনে আল্লাহ দিয়েছেন, এইরকম যত বিবরণ হাদিস শরীফে রসুল দিয়েছেন, এর মধ্যে থেকে আজকের মতো আপনাদেরকে 1-2টা উদাহরণ আমি তুলে দেব। 1 নম্বর উদাহরণ হল পবিত্র কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন যুবকের পিতা নন। এই কথা বলা মাত্রই একটা প্রশ্ন আসে। কি প্রশ্ন? সমস্ত নবী রাসূলগণ আপন আপন উম্মতের আধ্যাত্মিক পিতা হন। নূহ নবী নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা, ইব্রাহিম নবী নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা, মুসা নবী নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা, ঈসা নবী নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা। এমত অবস্থায় সূরা আহজাবের 40 নম্বর আয়াতে যে আল্লাহ বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পিতা নন, পিতা না হইলে নবী হইবেন কিভাবে? নবী মানেই তো আধ্যাত্মিক পিতা। প্রশ্ন জাগে কিনা? আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। এখানে যে একটা প্রশ্ন জাগে যে আমাদের পিতা না হলে তিনি নবী হবেন কিভাবে? সমস্ত নবী তো যার যার উম্মতের আধ্যাত্মিক পিতা। প্রশ্নের জবাব দিয়েছেন আল্লাহ একটা শব্দের দ্বারা, ওয়ালাকিন, লাকিন, লাকিন, লাকিন। এর বাংলা অর্থ হলো কিন্তু, কিন্তু, কিন্তু। কিন্তু কি? রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পিতা না, কিন্তু রসুল হওয়ার কারণে অন্যান্য নবীগণ যেভাবে নিজের উম্মতের রুহানি পিতা, তোমাদের নবীও তোমাদের রুহানি পিতা। আয়াতের শুরুতে যে বলেছি পিতা না, এর মানে হলো বংশগত পিতা না। সারমর্ম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের বংশগত পিতা না, তিনি তোমাদের রুহানি পিতা। এখানে এসে বুঝতে হবে আমাদের বংশগত পিতা কাকে বলে আর রুহানি পিতা কাকে বলে। যে পিতার শরীরের অংশ দ্বারা সন্তানের শরীর গঠন হয়, এমন পিতাকে বংশগত পিতা বলা হয়। আর যার পবিত্র আত্মার পরশে অপরের আত্মা পবিত্র হয়, তাকে রুহানি বাবা বলা হয়, আধ্যাত্মিক পিতা বলা হয়। সমস্ত নবীগণের আত্মা সকল প্রকার গুনাহ থেকে পবিত্র, যা আগেই আমরা বুঝে এসেছি। সমস্ত নবীগণের আত্মা সকল প্রকার গুনাহ থেকে পবিত্র। তাই নবীগণের সংস্রবে যারা যায়, নবীগণের কথা যারা শুনে, নবীগণের কথা মতো যারা জীবনযাপন করে, তাদের আত্মাটাও শেষ পর্যন্ত পবিত্র হয়ে যায়। এখানে নবীর পবিত্র আত্মার পরশে উম্মতের আত্মা পবিত্র হয়। তাই নবীগণ উম্মতের আধ্যাত্মিক পিতা।
এবার বলুন, উম্মতের আধ্যাত্মিক পিতা হওয়া কি আমাদের নবীর আলাদা গুণ না সকল নবীর সমান গুণ? তাহলে আল্লাহ যে বললেন ওয়ালাকিন রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ হওয়ার কারণে তিনি তোমাদের আধ্যাত্মিক পিতা, এটা তো আমাদের নবীর আলাদা গুণ না? এটা তো আদম নবীর গুণ, নূহ নবীর গুণ, ইব্রাহিম নবীর গুণ, মুসা নবীর গুণ, ঈসা নবীর গুণ, সকল নবীর গুণ। কাজেই আমাদের নবীর আলাদা গুণ কোনটা? এই প্রশ্নের জবাবে আল্লাহ বলেন ওয়া খাতামান নাবিয়্যিন, তোমাদের নবীর আলাদা গুণ হলো খাতামুন নাবিয়্যিন হওয়া। খাতামুন নবীন গুণ আমি আদম নবীকে দান করি নাই, তোমাদের নবীকে দান করেছি। খাতামুন নবীন উপাধি আমি নূহ নবীকে প্রদান করিনি, তোমাদের নবীকে প্রদান করেছি। খাতামুন নবীন উপাধি আমি কোন নবীকে দেই নাই, একমাত্র তোমাদের নবীকে দিয়েছি। এবার বলেন, রাসূলুল্লাহ হওয়া আমাদের নবীর আলাদা গুণ না খাতামুন নবীন হওয়া আলাদা গুণ? হ্যাঁ, খাতামুন নবীন এই উপাধি আল্লাহ কোন নবীকে প্রদান করেননি, একমাত্র আমাদের নবীকে খাতামুন নবীন উপাধি প্রদান করেছেন। এটা কিভাবে আমাদের নবীর আলাদা গুণ হইল, এখন হইল বুঝার ব্যাপার। তিরমিজি শরীফের বর্ণিত এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। এর অর্থ হলো, রাসূল বলেন, আমার পরে কিয়ামত পর্যন্ত যদি কেউ নবী হওয়ার দাবি করে সে হবে মিথ্যাবাদী, দাজ্জাল। কাজী গোলাম আহমদ কাদিয়ানী যেহেতু আমাদের নবীর পরে জন্ম হইয়া নবী হওয়ার দাবি করেছে, আল্লাহর নবী অগ্রিম বলে গেছেন সে মিথ্যাবাদী, দাজ্জাল। দাজ্জাল সম্পর্কে অনেক কথা আছে আপনাদের জানার মতো, আমার বলার মতো। দুঃখিত আমি সময় নাই, সব কথা একদিনে বলা যাবে না, শুধু শব্দটাই মনে রাখুন। আল্লাহর রাসূল বলে দিয়েছেন আমার পরে যারা নবী হওয়ার দাবি করবে তারা সবাই হবে মিথ্যাবাদী, দাজ্জাল। সুতরাং রাসূলের এই হাদিস পথে গোলাম আহমদ কাদিয়ানী মিথ্যাবাদী, দাজ্জাল। এর কারণ বর্ণনা করে রাসূল বলেন আমার পরবর্তী কেউ নবী হওয়ার দাবি করলে সে মিথ্যাবাদী, দাজ্জাল হবে। কেন? কারণ হিসাবে নবী বলেন ওয়া আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। আল্লাহ যে আমাকে কোরআনে খাতামুন নবিয়্যিন উপাধি দিয়েছেন, এর অর্থ হইল আমার পরে আর কোনো নবী নাই, আমি শেষ নবী। এই শেষ নবী হলো খাতামুন নবিয়্যিনের অর্থ। এবার বলুন, সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ আপনাদের নবীকে কি উপাধি দিয়েছেন? খাতামুন নবিয়্যিন। তিরমিজি শরীফের হাদিসে রাসূলের কি অর্থ বলেছেন? শেষ নবী। আল্লাহ বলেছেন খাতামুন নবিয়্যিন, নবী অর্থ করেছেন শেষ নবী। আমাদের নবী খাতামুন নবিয়্যিন অর্থ আমাদের নবী শেষ নবী। এখন প্রশ্ন হইল, এই শেষ নবী হওয়াটা শ্রেষ্ঠত্বের প্রমাণ কিভাবে হয়? শেষ নবী হওয়াটা শ্রেষ্ঠত্বের প্রমাণ কিভাবে হয়? যে সহজ প্রশ্ন নয়, একটু কঠিন আছে। একটু গভীর মনোযোগে বসতে হবে, একটু গভীর মনোযোগে শুনতে হবে। একটা উদাহরণের মাধ্যমে আমি আপনাদের এই প্রশ্নের জবাবটা বোঝাবার চেষ্টা করি। উদাহরণটা হলো, একজন মানুষ কোনো একটা জটিল রোগে আক্রান্ত হইল, একজন ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইল, চিকিৎসার দ্বারা রোগ কিছুদিনের জন্য সারল, কিছুদিন পরে আবার রোগ ফিরে দেখা দিল। বলুন, চিকিৎসা পুরাপুরি সফল না আংশিক সফল? আরেক ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইলো, আংশিক সফল। আরেক ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইলো, আংশিক সফল। আরেক ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইলো, আংশিক সফল। এইভাবে ডাক্তার পরিবর্তন করে করে চিকিৎসা করাতে 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 এক পর্যায়ে গিয়ে এমন ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইলো যে ডাক্তারের চিকিৎসায় রোগ যে সারল, জীবনে আর কোনোদিন ফিরল না। বুঝে থাকলে বলেন, পূর্ববর্তী ডাক্তারগণ শ্রেষ্ঠ না সর্বশেষ ডাক্তার শ্রেষ্ঠ? তাইলে আগে বুঝার চেষ্টা করি শ্রেষ্ঠ ডাক্তার কে হয় আর কে শ্রেষ্ঠ ডাক্তার নয়। তারপরে বুঝবো শ্রেষ্ঠ নবী কে হন আর কে কে শ্রেষ্ঠ নবী নন। ওইটা বুঝবো উদাহরণের মাধ্যমে। যে ডাক্তারের চিকিৎসার পরে আরো ডাক্তারের দরকার বাকি থাকে, ইনি শেষ ডাক্তারও না, শ্রেষ্ঠ ডাক্তারও না। যে ডাক্তারের চিকিৎসার পরে আরো ডাক্তারের দরকার বাকি থাকে, তিনি শেষ ডাক্তারও না, শ্রেষ্ঠ ডাক্তারও না।
আর যে ডাক্তারের চিকিৎসার পরে আর কোনো ডাক্তারের দরকার বাকি থাকে না, তিনি শেষ ডাক্তারও শ্রেষ্ঠ ডাক্তারও। ঠিক তেমনি ভাবে এই সমস্ত ডাক্তার হলেন হাসপাতালের ডাক্তার। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির জন্য আরেক প্রকার চিকিৎসক বানাইছেন, রুহানি রোগের চিকিৎসক। আল্লাহ সমস্ত নবী রাসূলগণকে মানব জাতির রুহানি চিকিৎসক বানাইছেন। সমস্ত নবী রাসূলগণকে কেমন রোগের চিকিৎসক বানাইছেন? রুহানি রোগের চিকিৎসক। আর রুহানি শারীরিক রোগের মধ্যে যেমন সবচেয়ে কঠিন রোগ হইল ক্যান্সার, ঠিক তেমনি ভাবে রুহানি রোগগুলির মধ্যে সবচেয়ে বড় জঘন্যতম রোগের নাম কুফর। রুহানি রোগগুলির মধ্যে সবচেয়ে বড় কঠিন রোগের নাম কুফরি। এই কুফরি রোগের চিকিৎসার জন্য আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল পাঠিয়েছেন। আদম নবীর চিকিৎসায় কিছু মানুষ, নূহ নবীর চিকিৎসায় কিছু মানুষ রুহানি রোগ থেকে মুক্ত হয়েছে, বাকি সব রুহানি রোগে আক্রান্ত হইয়া মারা গেছে। ইব্রাহিম নবীর চিকিৎসায় কিছু মানুষ কুফরি রোগ থেকে মুক্ত হয়েছে, সব মানুষ কুফরি রোগে রয়ে গেছে। মুসা নবীর চিকিৎসায় কিছু মানুষ রুহানি রোগের থেকে মুক্ত হয়েছে, বাকি সব মানুষ রুহানি রোগে আক্রান্ত হইয়া রয়েছে। ঈসা নবীর চিকিৎসায় কিছু মানুষ রুহানি রোগ থেকে মুক্ত হয়েছে, বাকি সব মানুষ কুফরি রোগে আক্রান্ত রয়েছে। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তাই নয়, বরং আগের নবী বিদায় হওয়ার পরবর্তী কিছুদিনের মধ্যে সব মানুষ আবার কাফির হয়ে গেছে। আগের নবী বিদায় হওয়ার পরবর্তী কিছুদিনের মধ্যে সারা দুনিয়ার সব মানুষ আবার কাফের হইয়া গেছে। এর একটা উদাহরণ শুনুন। আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার 600 বছর পরে ইবলিস অত্যন্ত কৌশলের মাধ্যমে আদমের সন্তানদেরকে মূর্তি পূজা শিক্ষা দিয়েছিল। কাজে আমাদের মনে রাখা দরকার, জীবনভর মূর্তি পূজার প্রথম উস্তাদ ইবলিস। মূর্তি পূজার প্রথম উস্তাদ ইবলিস। আদম নবী দুনিয়াতে আসার কতদিন পরে আদম সন্তানদেরকে ইবলিস মূর্তি পূজা শিক্ষা দিয়েছিল? 600 বছর পরে। আর ইবলিসে আদম সন্তানদেরকে মূর্তি পূজা শিক্ষা দেওয়ার আরো 600 বছরের মাথায় সারা দুনিয়ার সমস্ত মানুষ মূর্তি পূজারী হয়ে গেল। কুফরি রোগে আক্রান্ত হওয়ার বাকি রইল কজন? একজনে পেয়েছে, একজনও না। ইবলিসে মূর্তি পূজা শিক্ষা দেওয়ার পরবর্তী 600 বছরের মাথায় সারা দুনিয়ার সমস্ত মানুষ মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেল। তাহলে পূর্ববর্তী নবীগণের চিকিৎসা স্থায়ীভাবে সফল না আংশিক সফল? এইভাবে নূহ নবীর আধ্যাত্মিক চিকিৎসা আংশিক সফল, ইব্রাহিম নবীর আধ্যাত্মিক চিকিৎসা আংশিক সফল, মুসা নবীর আধ্যাত্মিক চিকিৎসা আংশিক সফল, ঈসা নবীর আধ্যাত্মিক চিকিৎসা আংশিক সফল। এরপরে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইলেন। মাত্র 23 বছর দাওয়াত ও তাবলীগের কাজ করেছেন। বলে গিয়েছেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হাক্কি ইলা ইয়াউমিল কিয়ামা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার পর থেকে কিয়ামতের পূর্ব পর্যন্ত নূহ নবীর যুগের মানুষের মতো সারা দুনিয়ার মানুষ আর একসাথে কখনো কাফের হবে না। কাজেই অন্যান্য নবীর পরে আরো নবী পাঠাবার দরকার বাকি থাকতো কেন? সব মানুষ কাফের হইয়া যেত। নতুন নবী পাঠাইয়া আবার ইমানের দাওয়াত দিতেন। আবার কিছুদিন পরে সব মানুষ কাফের হইয়া যেত। নতুন নবী পাঠাইয়া আবার ইমানের দাওয়াত দিতেন। মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইয়া এই যে একদল মুসলমান হইল, কিয়ামত পর্যন্ত দুনিয়ার সব মানুষ আর কাফের হবে না। সুতরাং যেভাবে যে ডাক্তারের চিকিৎসার পরে আরো ডাক্তারের দরকার বাকি থাকলে তিনি শেষ ডাক্তারও না, শ্রেষ্ঠ ডাক্তারও না। আর যে ডাক্তারের চিকিৎসার পরে আর কোনো ডাক্তারের চিকিৎসার দরকার বাকি থাকে না, তিনি শেষ ডাক্তারও, শ্রেষ্ঠ ডাক্তারও। ঠিক তেমনি ভাবে যে নবীর আবির্ভাবের পরে দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য আরো নবীর দরকার বাকি থাকে, তিনি শেষ নবীও না, শ্রেষ্ঠ নবীও না। যে নবীর আবির্ভাবের পরে কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য আর কোনো নবীর দরকার বাকি থাকে না, তিনি শেষ নবীও, শ্রেষ্ঠ নবীও। এটা করবা এটা আপনার দিশা ফটের স্লোগান কে দেয় স্টেজ থেকে?
আমি তো পারি না, বেড়াশোনা লেগে যায় ওখানে ওখান পারে না, যেটা হইতেছি তাতে ইনশাল্লাহ বেড়া। তাইলে এবার বলেন, খাতামুন নবিয়্যিন হওয়া কোন কোন নবীর গুণ? এটা খাতামুন নবিয়্যিন শানে আম্বিয়া না শানে রসুল? আল্লাহ কোরআনে শানে রসুলের বিবরণ দিয়েছেন কিনা? একটা দুইটা না অনেকগুলি? এর মধ্যে একটা বিবরণ কি? খাতামুন নবিয়্যিন। আল্লাহ কোরআনে শানে রসুলের যত বিবরণ দিয়েছেন, যত আয়াত নাযিল করেছেন, যত শব্দ উল্লেখ করেছেন, এর মধ্যে আমাদের নবীর আলাদা শান মান মর্যাদা সম্বলিত একটি মাত্র শব্দ হলো খাতামুন নবিয়্যিন। ওই নবীকে বলা হয় যে নবীর আবির্ভাবের পরে কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য আর কোনো নবীর দরকার বাকি নাই। এমন গুণ আমাদের নবী ছাড়া আর কোনো নবীকে আল্লাহ দান করেন নাই। দুই নম্বর, শানে রসুলের এক নম্বর উদাহরণ গেল খাতামুন নবিয়্যিন। শানে রসুলের এক নম্বর উদাহরণ গেল খাতামুন নবিয়্যিন। দুই নম্বর উদাহরণ হইল ইমামুল মুরসালিন। বলুন, ইমামুল মুরসালিন। তার বিবরণ হইল হাদিস শরীফে উল্লেখ আছে, অনেক লম্বা হাদিস। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে আল্লাহর সাক্ষাতে নিয়ে যাওয়ার জন্য জিবরিল ফেরেশতা আগমন করলেন। গতকালকে আপনাদের কে যেন একটা প্রশ্ন পাঠাইছিলেন যে আল্লাহ যদি হাজির নাজির হয়ে থাকেন তাহলে তো আল্লাহ সবখানে আছেন, মেরাজের রাত্রে নবী আরশে গেলেন কেন? জমিনেই তো আল্লাহর সাথে সাক্ষাৎ করে কথাবার্তা বলতে পারতেন। এই যে একটা প্রশ্ন, আমি প্রশ্নের জবাব দেওয়ার আগে বলতে চাই, আল্লাহ হাজির নাজির হইলে যদি জমিনেই আল্লাহর সাথে সাক্ষাৎ করা যায়, আরশ আসমানের উপরে নেওয়ার কোনো দরকার থাকে না। নবী হাজির নাজির হইলে তো আল্লাহ আরশে আসেনই, আবার যাবেন, যাওয়ার কি দরকার বাকি থাকে? আমার প্রশ্নের যেই জবাব আপনার প্রশ্নের সেই জবাব। আল্লাহ হাজির নাজির হইলে যদি জমিনেই আল্লাহর সাথে দেখা করতে পারেন, আসমানের উপরে যাওয়ার দরকার বাকি থাকে না। তাহলে নবী হাজির নাজির হইলে তো নবী আসমান আরশের মধ্যে হাজির নাজির আসেনই, আবার যাওয়ার কি দরকার বাকি থাকে? আমার প্রশ্নের যেই জবাব তোমার প্রশ্নের সেই জবাব। আসল জবাব হলো আল্লাহ হাজির নাজির একটা ব্যাখ্যা মতে, যার যার মন গড়া বুঝ মতো আল্লাহ হাজির নাজির না। বলুন, আল্লাহ হাজির নাজির যার যার মন গড়া ব্যাখ্যা মতো না, একটা সহি ব্যাখ্যা মতো। আর আল্লাহ হাজির নাজির আরেক ব্যাখ্যা মতো, আল্লাহ কোন স্থানে অবস্থান করেন না। যে ব্যাখ্যা মতো আল্লাহ হাজির নাজির সেটা হলো গুণগত ভাবে আল্লাহ হাজির নাজির। কি গত ভাবে? গুণগত ভাবে। আল্লাহর জ্ঞান, আল্লাহর ক্ষমতা, আল্লাহর প্রভাব সমস্ত জগৎ জুড়ে বিরাজমান। এইগুলি আল্লাহর গুণ। আল্লাহর জ্ঞান এটা আল্লাহর গুণ, আল্লাহর ক্ষমতা এটা আল্লাহর গুণ, আল্লাহর প্রভাব এটা আল্লাহর গুণ। এই গুণগত ভাবে আল্লাহ সমস্ত জগৎ জুড়ে বিরাজমান। এই ব্যাখ্যা মতো আল্লাহ হাজির নাজির। এই ব্যাখ্যা মতো আল্লাহ হাজির নাজির। কিন্তু সত্তাগত ভাবে আল্লাহর অস্তিত্ব কোন স্থানে অতীতেও ছিল না, বর্তমানেও নাই, ভবিষ্যতেও থাকবে না। এই কথাটা বোঝার জন্য, এটা কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমরা কিন্তু তালে তালে আহলে সুন্নাত হতে চাই না। বুঝে শুনে আহলে সুন্নাত হতে গেলে বুঝতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জগৎটা সৃষ্টি করার আগে আল্লাহর অস্তিত্ব ছিল না, ছিল। স্থান বলতে কোনো কিছু যখন ছিল না তখনও আল্লাহর অস্তিত্ব ছিল। তাইলে প্রমাণ হয়ে গেল আল্লাহর অস্তিত্ব বিদ্যমান থাকার জন্য স্থানের দরকার হয় না। যেমন ভাবে স্থান সৃষ্টি করার আগেও স্থান ছাড়াই আল্লাহর অস্তিত্ব ছিল, ঠিক তেমনি ভাবে জগতের সমস্ত স্থান সৃষ্টি করার পরেও স্থান ছাড়াই আল্লাহর অস্তিত্ব বিদ্যমান। সুতরাং আল্লাহর অস্তিত্ব যেভাবে জমিনে নাই তেমনি ভাবে আসমানে নাই, আল্লাহর অস্তিত্ব যেমন ভাবে পাতালে নাই তেমনি ভাবে আরশে নাই। সমস্ত জগৎ জুড়ে বিরাজমান আছেন আল্লাহ, সত্তাগত ভাবে নয়, গুণগত ভাবে। আর এই যে কইলাম আল্লাহর ক্ষমতা, আল্লাহর জ্ঞান, আল্লাহর প্রভাব,
যে যেই স্থানের সাথে বেশি ঘনিষ্ঠ সম্পর্কিত হয়। আল্লাহর গোটা সৃষ্ট জগতের মধ্যে ধরুন আল্লাহর ভালোবাসা, এটা তো আল্লাহর একটা গুণ। আল্লাহ বান্দারে ভালোবাসেন সমানভাবে সবাইকে, না কাউকে হালকা ভাবে, কাউকে মাঝারি ভাবে, কাউকে গভীর ভাবে? কি বলেন? আল্লাহ যে বান্দাকে ভালোবাসেন না, ভালোবাসেন না? আল্লাহ বান্দাকে ভালোবাসেন সবার সাথে সমান, না ব্যবধান আছে? হ্যাঁ, ব্যবধান আছে। কাউকে কাউকে নিম্ন স্তরের ভালোবাসা আল্লাহ ভালোবাসেন, কাউকে মধ্যম স্তরের ভালোবাসা আল্লাহ ভালোবাসেন, কাউকে উন্নত মানে ঘনিষ্ঠভাবে আল্লাহ ভালোবাসেন। যেমন ভাবে আল্লাহর ভালোবাসার গুণ পাত্রভেদে ব্যবধান হয়, ঠিক তেমনি ভাবে গুণগত ভাবে যে আল্লাহ সমস্ত জগৎ জুড়ে থাকেন, এলাকার ভিত্তিতে আল্লাহর এই হাজির নাজির হওয়াটার গুণের মধ্যে ব্যবধান হয়। জমিনের সাথে আল্লাহর দয়া মায়ার সম্পর্ক, মেহেরবানির সম্পর্ক যে পরিমাণ, আসমানের সাথে তার চেয়ে অনেক বেশি। আর আসমানের সাথে আল্লাহর সম্পর্ক যে পরিমাণ, তার চেয়ে বহুগুণ বেশি ঘনিষ্ঠ সম্পর্ক আল্লাহর আরশের সাথে। এবার বলুন, আল্লাহর গোটা সৃষ্ট জগতের মধ্যে কোন এলাকার সাথে আল্লাহর সবচেয়ে বেশি ঘনিষ্ঠ সম্পর্ক? আরশের সাথে। আর আল্লাহর বান্দাদের মধ্যে কোন বান্দার সাথে আল্লাহর সবচেয়ে বেশি ঘনিষ্ঠ সম্পর্ক? মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে সবচেয়ে বেশি ঘনিষ্ঠ সম্পর্ক মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে। আর স্থানের বেলায় সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক আরশের সাথে। সুতরাং ঘনিষ্ঠ সম্পর্ক সম্পন্ন ব্যক্তিকে ঘনিষ্ঠ সম্পর্ক সম্পন্ন এরিয়ায় নিয়ে আগে যাওয়ার জন্য আল্লাহ মেরাজের রাত্রে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আরশ পর্যন্ত নিয়ে গেলেন। এটা হলো আপনাদের প্রশ্নের জবাব। দুঃখিত, আমি প্রশ্নের জবাব দিতে গিয়ে মূল আলোচনার থেকে, আলোচ্য বিষয় থেকে একটু এদিক সেদিক হওয়া লাগছে। এখন মূল আলোচ্য বিষয়ের দিকে যাই। মেরাজের রাত্রে জিবরিল ফেরেশতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাঠাইলেন। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ বলেন, পবিত্র সেই আল্লাহ যিনি তার বান্দা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রিকালীন ভ্রমণে নিয়ে গেলেন। বলুন, মুহাম্মদ রাসূলুল্লাহর রাত্রিকালীন ভ্রমণ কোন ঘটনাকে বোঝায়? মেরাজের ঘটনা। আল্লাহ নবীকে মেরাজে নিয়ে গেলেন। দুই ধাপে এই ভ্রমণটা হয়েছিল। প্রথম ধাপের ভ্রমণ হয়েছিল মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, আর দ্বিতীয় ধাপের ভ্রমণ হয়েছিল বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর আরশ পর্যন্ত। প্রথম ধাপের বিবরণ দিয়ে আল্লাহ বলেন, আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলাম, সাথে জিবরাইল বাহন বুরাক। নবী মেরাজে গেলেন বাইতুল মুকাদ্দাস, বাইতুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর সাথী জিবরিল বাহন বুরাক। জিবরিল বাইতুল মুকাদ্দাসে গিয়ে বললেন, এখানে নামুন, আল্লাহর হুকুম এখানে আপনি নামবেন, এখান থেকে দ্বিতীয় সফর শুরু হবে। ওইখানে আল্লাহ সমস্ত নবী রাসূলগণকে যেমন ভাবে আমাদের নবীকে মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেলেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ সমস্ত নবী রাসূলগণকে আলমে বরজখ থেকেও ওই বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন নবীর মেরাজের রাত্রির ঘটনার সময়। একজন নবীও বাদ ছিলেন না, সমস্ত নবীকে সেখানে উপস্থিত করে দিয়েছিলেন। এবং আল্লাহ হুকুম দিলেন, সমস্ত নবীগণ কাতারবন্দি হয়ে দাঁড়ান, জমাতের সাথে 2 রাকাত নামাজ পড়ুন। আল্লাহর হুকুমে জিবরিল ফেরেশতা নবীগণকে বলে দিলেন। নবীগণ কাতারবন্দি হয়ে দাঁড়ালেন, কিন্তু ইমামতি কে করবে? একজন আরেকজনের মুখে তাকাচ্ছিলেন, কে হবে আজকের পয়গম্বরী নামাজের জমাতের ইমাম। এমত অবস্থায় জিবরিল ফেরেশতা আমাদের নবীর হাত মুবারক ধরে সামনে বাড়িয়ে দিয়ে বললেন, আজকে এই পয়গম্বরী নামাজের জমাতের ব্যবস্থা আল্লাহ করেছেন শুধুমাত্র একটা উদ্দেশ্যে, সেটা হলো আপনাকে বানাবেন সমস্ত নবী রাসূলগণের ইমাম, আর সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ বানাবেন আপনার মুক্তাদি। এটারই কয় 2 নম্বর শানে রাসূল হইল ইমামুল মুরসালিন। এটারই কি কয়? 2 নম্বর শানে রাসূল সমস্ত নবী রাসূলগণের ইমাম হওয়া। এটা আল্লাহর কাজ। আল্লাহ কোন নামাজে ইমামতি করে? তাহলে ইমাম হওয়া
জন্য আমাদের জমাতের ইমাম হওয়া আল্লাহর কাজ নয়। শুধু রসুলকে ইমামুল মুরসালিন বললে আল্লাহর সমান করা হয় না। আর ইমামুল মুরসালিন আর কোন নবী রসুলকে আল্লাহ বানাইছেন না, একমাত্র আমাদের নবীকে ইমামুল মুরসালিন বানাইছেন। ঘটনার বিবরণ হাদিসে আছে। বলুন 3 শর্ত ভাবা গেছে নিশানে রসুল? মন গড়া যুক্তি দিয়া বলা হইল না হাদিসের রেফারেন্স দিয়া? আল্লাহর সমান বানানো হয়েছে না আল্লাহর নিচে রাখা হয়েছে? অন্য কারো সমান বানানো হয়েছে রইছে না সকল নবীগণের ঊর্ধ্বে রাখা হয়েছে? বলুন আমাদের নবীর একটা শান যে ইমামুল মুরসালিন হওয়া 3 শর্ত মতো হইল কিনা? এই 3 শর্ত জীবনে কোনোদিন ভুলে যাবেন না। শানে রসুল শুদ্ধ হওয়ার জন্য 3টা শর্ত আছে। 1 নম্বর শর্ত, মন গড়া যুক্তি দিলে হবে না, কোরআন হাদিসের বিবরণ লাগবে। 2 নম্বর শর্ত, আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করা যাবে না, আল্লাহর নিচে রাখতে হবে। 3 নম্বর শর্ত, কোন মাখলুকের সমকক্ষ সাব্যস্ত করা যাবে না, সৃষ্টির শ্রেষ্ঠ সাব্যস্ত হতে হবে। এবার বলুন মেরাজের রাত্রে আল্লাহ আমাদের নবীকে আরেকটা মর্যাদা সূচক উপাধি প্রদান করলেন। কি সেই উপাধি? ইমামুল মুরসালিন। যা আমাদের নবীর শান। যা ইমামুল মুরসালিন হওয়া শানে আম্বিয়া হইল না শানে রসুল হইল? শর্ত ছাড়া হইল না 3 শর্ত সাপেক্ষে হইল? 3 শর্ত সাপেক্ষে হইল ইমামুল মুরসালিন। এবার 3 নম্বর উদাহরণ বলবো নাকি? এবার 3 নম্বর উদাহরণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সবচেয়ে ছোট্ট সূরার শুরুতে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। এর অর্থ হলো নিশ্চয়ই আমি আপনাকে অগণিত নিয়ামত দান করেছি, অসংখ্য নিয়ামত দান করেছি। এই কাউসার শব্দের শাব্দিক অর্থ হলো বেশি। কাউসার শব্দের শাব্দিক অর্থ বেশি। এই বেশি বোঝাবার জন্য আরবিতে 2টা শব্দ ব্যবহৃত হয়। একটা হলো কাসির, কাসিরের অর্থ বেশি, আর একটা হলো কাউসার, কাউসারের অর্থ বেশি। কিন্তু কাসির এমন বেশিকে বলা হয় যে বেশি গণে শেষ করা যায়। বলুন কাসির কেমন বেশিকে বলা হয়? যে বেশি গণে শেষ করা যায়। কাউসার এমন বেশিকে বলা হয় যেই বেশি গনতে গনতে জীবন শেষ হয়ে যায় কিন্তু কোনোদিন গনা শেষ হয় না। এবার বলেন সূরা কাউসারের শুরুতে আল্লাহ আমাদের নবীকে কি বলেছেন? ইন্না আ'তাইনাকাল কাসির না কাউসার? তাহলে আয়াতের অর্থ কি দাঁড়াবে? হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি এমন বেশি দেওয়া দিছি যেই বেশি কেউ গনে শেষ করতে পারবে না কখনো। এই বেশি জিনিসটা কি? এই বেশি জিনিসটা কি? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম অনেক কিছু লিখেছেন। কেউ লিখেছেন 5টা নিয়ামত, কেউ লিখেছেন 18টা নিয়ামত, কেউ লিখেছেন 36টা নিয়ামত। এই এক একটা নিয়ামত আল্লাহ শুধু আমাদের নবীকে দান করেছেন, আর কাউকে নয়। কাজেই কাউসার শব্দের বহু তাফসীর, প্রত্যেকটা তাফসীর আমাদের নবীর এক একটা শান। কাউসার শব্দের অনেকগুলি তাফসীর আছে, প্রত্যেকটা তাফসীর শানে আম্বিয়া নয়। কাউসার শব্দের প্রত্যেকটা তাফসীর শানে রাসূল। কাউসার শব্দের প্রত্যেকটা তাফসীর শানে রাসূল। এর মধ্যে আপাতত একটা তাফসীর শোনাই। কাউসার শব্দের একটা তাফসীর হলো, আপনাকে আমি অসংখ্য অগণিত গণে শেষ করার মতো নয় এমন পরিমাণ রুহানি সন্তান উম্মত দান করেছি। আপনাকে এমন উম্মত দিছি যে উম্মতের সংখ্যা কেউ গণে শেষ করতে পারবে না। আর এই সমস্ত উম্মত আপনার রুহানি সন্তান। কেন আল্লাহ সূরা নাজিল করেছিলেন? নাজিল করেছিলেন একটা বিশেষ ঘটনা আছে। আল্লাহ আমাদের নবীকে অনেক ছেলে সন্তানও দান করেছিলেন, অনেক মেয়ে সন্তানও দান করেছিলেন, কিন্তু ছেলে সন্তানগণ শিশুকালেই ইন্তেকাল করেছিলেন। আমাদের নবীর ছেলে সন্তানগণ শিশুকালেই ইন্তেকাল করেছিলেন। মেয়ে সন্তানেরা বয়স্ক হয়েছিলেন, বিয়া শাদী হয়েছে, তাদের আওলাদ বর্তমানেও দুনিয়াতে আছে, কিয়ামত পর্যন্তও থাকবে। কিন্তু আমাদের নবীর ছেলেগণ বিয়ার বয়স হওয়ার আগেই, সাবালক হওয়ার আগেই আল্লাহ তাদেরকে মৃত্যু দান করেছেন। এই সমস্ত ছেলেদের মৃত্যুবরণ করার কারণে আবু জাহাল, আবু লাহাব, আস ইবনে ওয়াইল, এই সমস্ত মক্কার মূর্তি পূজারী কাফিরদের বড় বড় নেতারা বলতে লাগলো, মুহাম্মদ আটকোরা,
আটকুরা বলার যুক্তি ছেলে বাঁচে না, যার ছেলে বাঁচে না তার বংশ রক্ষার কোনো উপায় নাই, তার সুনাম দুনিয়াতে থাকবে না। যেই লোকটার ছেলে নাই, এ দুনিয়ার থেকে মারা গেলে পরে দুনিয়ার থেকে তার সুনাম চিরকালের জন্য বিদায় হয়ে যাবে। এমন লোকরে পরিভাষাগত ভাবে আটকুরা বলা হয়। আমাদের ভাষায় বলি আটকুরা, কোরআনের ভাষায় বলে আবতার। কোরআনের ভাষায় বলে আবতার। আবু জাহাল আমাদের নবীর ছেলেগণ শিশুকালে মারা যাওয়ার কারণে আবতার বলে গালি দিতে লাগলো, আটকুরা বলে গালি দিতে লাগলো। আবু লাহাব আমাদের নবীর ছেলেগণ শিশুকালে মারা যাওয়ার কারণে আটকুরা বলে গালি দিতে লাগলো। আস ইবনে ওয়াইল এবং তাদের দলবল আমাদের নবীর ছেলেদের শিশুকালে মারা যাওয়ার কারণে আটকুরা বলে গালি দিতে লাগলো। এর প্রতিবাদে আল্লাহ সূরা কাউসার নাযিল করে নবীকে সান্ত্বনা দিয়ে বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, আপনার মাত্র 4টা ছেলেকে আমি, বংশগত ছেলেকে আমি শিশুকালে মরণ দিয়েছি বিশাল বিশাল কৌশলগত কারণে। ও কারণেই না, অনেক কৌশলগত কারণে। আপনারা যদি ধৈর্য ধরে শুনেন, অন্তত একটা কৌশল বলি, একটা কৌশল বলি। যদি আমাদের নবীর একজন ছেলেও বয়স্ক হইতেন, সাবালক হইতেন, 40 বছর বেঁচে থাকতেন, প্রশ্ন দাঁড়াইতো তিনি নবী হইয়া বাঁচবেন না উম্মত হইয়া বাঁচবেন। আমাদের নবী যদি বেঁচে থাকতেন, আমাদের নবীর একটা ছেলে যদি বেঁচে থাকতো, প্রশ্ন দাঁড়াইতো এই ছেলেটা নবী হইব না উম্মত হইব। যদি বলেন উম্মত হইব, তাইলে আমাদের নবীর ছেলের মর্যাদা অন্য নবীর ছেলের চেয়ে কমে যায়। কারণ ইব্রাহিম ইসলাম নবী, তার ছেলেও নবী। ইসহাক আল ইসলাম নবী, তার ছেলেও নবী। ইয়াকুব আল ইসলাম নবী, তার ছেলেও নবী। অন্যান্য নবীর বেলা দেখা যায় বাপ নবী, ছেলেও নবী। আর আমাদের নবীর ছেলে যদি বাসে নবী না হয়, তাহলে আমাদের নবীর ছেলে নবী হয় না। কাজেই আমাদের নবীর ছেলের মর্যাদা অন্য নবীর ছেলের থেকে কম হয়। কাজেই উম্মত হইয়া বাঁচলে আমাদের নবীর মর্যাদা অন্য নবীর ছেলের সমান হয় না। আমাদের নবীর ছেলে উম্মত হইয়া বাঁচলে আমাদের নবীর ছেলের মর্যাদা অন্য নবীর ছেলের সমান হয় না। তাহলে দ্বিতীয় নম্বর হইল নবী হইয়া বাঁচবেন। আমাদের নবীর ছেলে যদি বাঁচেন আর নবী হন, তাহলে আমাদের নবীর খাতামুন নবীন উপাধি থাকে না। কৌশলটা বুঝে আসলো? আল্লাহ ও কারণেই আমাদের নবীর ছেলেগণকে শিশুকালে মরণ দিয়েছিলেন, না অনেক অনেক গুরুত্বপূর্ণ কৌশলগত কারণে। এর মধ্যে একটা কৌশল আপনাদেরকে শোনালাম। আমাদের নবীর ঘরে ছেলে জন্ম হয়েছিলেন বেশ কয়েকজন। যদি বেঁচে থাকতেন, প্রথম প্রশ্ন দাঁড়াইতো নবী হয়ে বাঁচবেন না উম্মত হয়ে বাঁচবেন। যদি উম্মত হয়ে বাঁচেন, তাহলে শ্রেষ্ঠ নবীর উম্মতের মর্যাদা অন্য নবী, ওই শ্রেষ্ঠ নবীর ছেলের মর্যাদা অন্য নবীর ছেলের সমান হয় না। আর যদি নবী হয়ে বাঁচেন আমাদের নবীর ছেলে, তাহলে আমাদের নবীর খাতামুন নবীন উপাধি থাকে না। উভয় সংকট নিরসন করে দিয়েছেন আল্লাহ আমাদের নবীর ছেলেগণকে শিশুকালে মরণ দেওয়ার মাধ্যমে। কৌশলটা কি আমি আপনাদের বুঝাতে পারলাম? এই ধরনের বেশ কিছু কৌশলগত কারণে আল্লাহ আমাদের নবীর ছেলেগণকে শিশুকালে মরণ দেওয়ার উসিলায় আবু জাহালের দলবল, আবু লাহাবের দলবল, আস ইবনে ওয়াইলের দলবল আমাদের নবীকে আটকুরা বলে গালি দেওয়া শুরু করলো। ছেলে বাঁচে না, তারপরে তার সুনাম দুনিয়াতে রক্ষা করার কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের গালির প্রতিবাদে আমাদের নবীর এই জখম, আমাদের নবীর এই আহত অন্তরকে সান্ত্বনা দিয়া সূরা কাউসার নাজিল করে বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, আপনার বংশগত 4টা ছেলেকে শিশুকালে মরণ দিয়েছি একটা কৌশলগত কারণে, কিন্তু আপনার সমস্ত উম্মতকে আমি আপনার রুহানি সন্তান বানিয়ে দিয়েছি। এরা কিয়ামত পর্যন্ত আপনার সুনাম দুনিয়াতে রক্ষা করবে। তাহলে আমাদের নবীর রুহানি আওলাদ, কাউসার শব্দের এক তাফসীর। আমাদের নবীর রুহানি সন্তান কারা? সমস্ত উম্মতেরা। আমাদের নবীর সমস্ত উম্মতেরা আমাদের নবীর কেমন সন্তান? রুহানি সন্তান। কজন? গনিয়া কোনোদিন শেষ করা যাবে না, গণ্যা শেষ করা যাবে না। তাহলে কাউসার শব্দের অর্থ যে এমন নিয়ামত যা গুণে, এমন বেশি নিয়ামত যা গুণে শেষ করা যায় না। 1 নম্বর তাফসীরে সেই অর্থ পাওয়া গেল কিনা? অর্থ পাওয়া গেল। 4 জন বংশগত ছেলেকে মরণ দিয়েছি, আর এত বেশি রুহানি ছেলে আপনাকে দান করেছি যাদের সংখ্যা কিয়ামত পর্যন্ত কেউ গুণে শেষ করতে পারবে না। এত বিপুল পরিমাণ উম্মত একমাত্র আপনাকে দিয়েছি, আর কোনো নবীকে দান করিনি। তাহলে এইটা কি শানে আম্বিয়া হইল না শানে রসুল হইল? এর একটা আদমশুমারি রিপোর্ট আপনাদেরকে বলি।
আদমশুমারি রিপোর্ট, যার দ্বারা আপনারা সুস্পষ্টভাবে বুঝতে পারেন যে রুহানি আওলাদের সংখ্যা বেশি হওয়া আমাদের নবীর শানে রসুল কেমনে হয়, আলাদা মর্যাদা কেমনে হয়। শেষ বিচারের দিন জান্নাতীরা জান্নাতে চলে যাওয়ার পর, সমস্ত জাহান্নামীরা জাহান্নামে চলে যাওয়ার পর জান্নাতে একটা আদমশুমারি হবে, মানুষের মাথাগন্তি। আমাদের আঞ্চলিক ভাষায় কয় মাথাগন্তি, মাথাগন্তি, বাংলা ভাষায় কয় আদমশুমারি। জান্নাতের আদমশুমারিতে দেখা যাবে সমস্ত জান্নাতীদের 3 ভাগের 1 ভাগ জান্নাতি, অন্যান্য সকল নবীর উম্মত, আর 3 ভাগের 2 ভাগ জান্নাতি হবে একা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। অন্যান্য নবীর উম্মত সমস্ত জান্নাতীদের কত ভাগের কত ভাগ, আর একা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত সমস্ত জান্নাতীদের কত ভাগের কত ভাগ, 3 ভাগের 2 ভাগ জান্নাতি একা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। এই জন্য আল্লাহ বলেন ইন্না আতাইনাকাল কাউসার। এর একটা মাত্র ব্যাখ্যা হলো আপনাকে অসংখ্য অগণিত রুহানি আওলাদ মুসলমান উম্মত দান করেছি, যাদের সংখ্যা জীবনে কেউ গণে শেষ করতে পারবে না। আপনার কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আপনার সুনাম রক্ষার জন্য বংশগত ছেলের দরকার হবে না। এই সমস্ত রুহানি আওলাদ মুসলমান উম্মতকে আমি যথেষ্ট করে দিয়েছি। কিয়ামত পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমানেরা আপনার সুনাম দুনিয়াতে রক্ষা করবে। আপনাদের নবীর উম্মতের সংখ্যায় আর অন্য নবীর উম্মতের সংখ্যায় যেন একটু তুলনামূলক পার্থক্য আমরা বুঝতে পারি, এই জন্য নূহ নবীর উম্মতের সম্পর্কে একটু আলোচনা করি। হযরত, আগেই বলেছি, হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়াতে তখন পাঠাইছিলেন যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ মূর্তি পূজায় লিপ্ত ছিল। মনে আছে কথা? আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার 1200 বছরের মাথায় আল্লাহ যখন নূহ আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠান, তখন সারা দুনিয়ার সমস্ত মানুষ ছিল মূর্তি পূজারী। বলুন কি পূজারী? মূর্তি পূজারী। এই সমস্ত মূর্তি পূজারীদের মধ্যে আল্লাহ নূহ আলাইহিস সালামকে নবী বানিয়ে পাঠাইছিলেন। নূহ আলাইহিস সালাম এদের মধ্যে এক আল্লাহর ইবাদত দাওয়াত দিলেন 950 বছর। বলুন নূহ আলাইহিস সালাম দুনিয়াবাসী মূর্তি পূজারীদের কাছে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিলেন কতদিন? 950 বছর। 950 বছরের দাওয়াতে ঈমান আনলো মাত্র 40 জন। বলুন কত বছরের দাওয়াতে কতজন ঈমান আনলো? 40 জন। মুহাম্মদুর রাসূলুল্লাহ দাওয়াত ও তাবলীগের কাজ করেছিলেন মাত্র 23 বছর। ঈমান আনলো কজন? সমস্ত জান্নাতীদের 3 ভাগের 2 ভাগ। এবার বলেন 40 জনে আর সমস্ত জান্নাতীদের 3 ভাগের 2 ভাগে সংখ্যাগত কোনো তুলনা চলে? তাহলে আল্লাহ আপনাদের নবীকে তুলনামূলক মর্যাদা দান করেছেন না তুলনাহীন? ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া। আল্লাহ আমাকে সমস্ত নবী রাসূলগণের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন, তুলনীয় নয়, অতুলনীয়। 950 বছরের দাওয়াতে ঈমান আনলো 40 জন। এই 40 জন ঈমানদার উম্মত নিয়েই নূহ নবী হাসরের মাঠে দাঁড়াবেন। বলুন নূহ নবী হাসরের মাঠে কতজন ঈমানদার উম্মত নিয়ে দাঁড়াবেন? মাত্র 40 জন ঈমানদার উম্মত নিয়ে হাসরের মাঠে নূহ নবী দাঁড়াবেন। আর আমাদের নবী, আপনাদের নবী, এবার শুনুন, এক হাদিসে রাসূল বলেন আল্লাহ আমাকে বলে দিয়েছেন আমার 70,000 উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবেন। কতজন? কতজন? নূহ নবীর সর্বমোট উম্মতই 40 জন, আর আপনাদের নবীর শুধু বিনা হিসাবে জান্নাতি উম্মত 70,000। এই কথা বলা মাত্রই হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করে বসলেন, ওগো আল্লাহর রাসূল, আপনার 70,000 উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবেন, যা আল্লাহর পক্ষ থেকে বলেছেন। আপনি কেন সুপারিশ করলেন না সংখ্যাটা আরো বাড়িয়ে দেওয়ার জন্য? প্রশ্ন কার? উমরের। আর সংখ্যাটা আরো বাড়িয়ে দেওয়ার জন্য প্রশ্ন করলেন না কেন? রাসূল উমরের প্রশ্নের জবাবে বলেন, আমি সাথে সাথেই আল্লাহকে বলেছি, আল্লাহ দয়া করে আমার বিনা হিসাবে জান্নাতি উম্মতের সংখ্যাটা আরো বাড়িয়ে দিন। উমর বলেন, তাহলে অনুরোধ করে আল্লাহর কাছে কি পাইলেন সেটা বলুন। রাসূল বলেন, অনুরোধ করার পরে আমার অনুরোধের কারণে আল্লাহ বলেছেন, আমি যে বলছিলাম 70,000, এই 70,000-এর প্রতি হাজারের সাথে আপনার সুপারিশের কারণে আরো 70,000, আরো 70,000, আরো 70,000 করে আপনার উম্মতকে বিনা হিসাবে জান্নাতে দিন।
এটা হইল শানে আম্বিয়া। তাহলে আপনাদেরকে শানে আম্বিয়া আর শানে রসুলের পার্থক্য বুঝাতে পেরেছি। এবার বলেন, আপনাদের নবীর বিনা হিসাবে জান্নাতি উম্মতের সংখ্যা হবে 70,000 যুগ 70,000 না 70,000 পূরণ 70,000 সমান 490 কোটি। আপনাদের নবীর 490 কোটি উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবেন। আপনারা ধৈর্যের সাথে শুনলে আমি কয়েক মিনিটে বোঝাবার চেষ্টা করব। এই 490 কোটিদের তালিকায় আপনাদের কার কার নাম আছে, নাকি কারো নাম নাই? যদি কার কার নাম আছে নাকি নাই এটা বুঝতেছিলে কয়েক মিনিট ধৈর্য ধরতে হবে। আল্লাহ বিভিন্ন ক্যাটাগরিতে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে বিনা হিসাবে জান্নাতে দিবেন। এর মধ্যে একটা ক্যাটাগরি হলো যারা অতীত জীবনে গুনাহ করেছে, কিন্তু শেষ জীবনে জাহান্নামের শাস্তির ভয়ে যথারীতি তওবা করে গুনাহ থেকে ফিরে এসেছে, এরপরে আর কোনো গুনাহ করলো না, এই অবস্থায় মরণ করলো, এই লোকটাও 490 কোটির তালিকাভুক্ত হবে। কথা বুঝতে পেরেছেন? এই মর্মেই হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু, যেই ব্যক্তি যথারীতি গুনাহ থেকে তওবা করে ফিরে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার সবগুলি গুনাহ মুছে ফেলেন, একটা গুনাহ আর তার আমলনামায় হাসরের মাঠে থাকবে না, শুধু যা লেখা থাকবে সওয়াবই থাকবে। সুতরাং হাসরের মাঠে যার আমলনামায় সওয়াব ছাড়া কোনো গুনাহ খুঁজে পাওয়া যাবে না, এরা সবাই হবে বিনা হিসাবে জান্নাতি। এবার বলেন, আপনারা যারা এখানে বসা আছেন, আপনাদের নাম কি 490 কোটির তালিকাভুক্ত করার পথ আছে? কি পথ? তওবা করে সব গুনাহ ছেড়ে দিয়ে এই অবস্থায় মরণ করা, তওবা করে সব গুনাহ ছেড়ে দিয়ে এই অবস্থায় মরণ করা। আল্লাহ যেন আপনাদের সবাইকে, আপনাদের সাথে আমাকেও এই সৌভাগ্য যেন দান করেন। অনেকে বলে যে কিয়ামতের দিন নবী হবেন আমাদের সুপারিশগার। ঠিক আছে, এই ব্যাপারে কালকে কম বেশি আলোচনা হয়েছে। কিয়ামতের দিন নবী হবেন আমাদের জন্য সুপারিশগার। এই সুপারিশের বিভিন্ন ব্যাখ্যা আছে, বিভিন্ন স্তর আছে, বিভিন্ন পর্যায় আছে, বিভিন্ন শর্ত শরাইত আছে, বিস্তারিত আলোচনা, সেদিকে আজকে যাব না। কিন্তু আমি আজকে যেই কথাটা বলতে চাই, আপনাদের নবী শুধু কিয়ামতের দিন আপনাদের পক্ষে সুপারিশগার হবেন না, দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে আপনাদের নবীর সুপারিশে 490 কোটি উম্মত জান্নাতে যাওয়া নিশ্চিত করা হয়েছে। শুধু নবী সুপারিশ ভবিষ্যতে করবেন না, অতীতেও করে গেছেন, অতীতেও করে গেছেন। তাহলে অসংখ্য অগণিত উম্মতে মুসলিমা পাওয়া আর কোটি কোটি উম্মত বিনা হিসাবে জান্নাতি পাওয়া, যে কোন কোন নবীর শান। তাহলে এইগুলি হইল শানে আম্বিয়া নয়, এগুলি হইল শানে রাসূল, এগুলি হইল শানে রাসূল। কত নম্বর কইলাম? নম্বর আর ইয়াদ নাই, কইতে থাকি নম্বর ফরিদ আপনারা কেসের রেকর্ড দেখে ফেলাইবেন। আরেক দিনের ঘটনা কই, একবার একটা বিশেষ কারণবশত আল্লাহ আমাদের নবীর কাছে ওহী নাজিল করা বন্ধ রেখেছিলেন। কোন তফসিরের বিবরণ মতো 15 দিন, কোন তফসিরের বিবরণ মতো 40 দিন। বিশেষ একটা কারণে আমাদের নবীর কাছে আল্লাহ ওহী নাজিল করা বন্ধ রেখেছিলেন। ওহী নাজিল বন্ধ দেখে আবু লাহাবের বউয়ের নাম ছিল উম্মে জামিল। আবু লাহাবের বউয়ের নাম ছিল উম্মে জামিল। আবু লাহাবের বউ নবীর আপন চাচি, আবু লাহাব চাচা আর বউ চাচি। আবু লাহাবের বউ নবীর চাচি উম্মে জামিলে নবীকে তিরস্কার করতে লাগলো, বলতে লাগলো, ও মুহাম্মদ, তোমার সাথে যেমন তোমার খোদার ডিসকানেকশন হয়ে গেল, সম্পর্ক ছিন্ন হয়ে গেল, তোমার খোদা যেমন তোমার ছেড়ে দিল। এই সমস্ত কথা বলে আবু লাহাবের বউয়ে নবীরে দীর্ঘ কমপক্ষে 15 দিন পর্যন্ত তিরস্কার করছে। আবু লাহাবের বউয়ের তিরস্কারের কারণে নবীর মনের দুঃখের আর সীমা রইল না, লুকালয়ে যেতে চাইতেন না, নীরব নির্জনে থাকতেন আর কাঁদতেন আবু লাহাবের বউয়ের তিরস্কারের কারণে আর আল্লাহর সাথে কথাবার্তা বলা বন্ধ থাকার কারণে। বুঝে থাকতে বলেন, ওহী বন্ধ থাকার কারণে আবু লাহাবের বউয়ে যে নবীরে বিভিন্ন শব্দের দ্বারা, কথার দ্বারা তিরস্কার করলো, এতে নবী খুশি হইলেন না, অত্যন্ত দুঃখী হলেন।
নবীর মনের এই দুঃখ নিবারণ করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর কাছে সূরা দুহা নাযিল করেন। কোন সূরা? সূরা দুহা নাযিল করে আল্লাহ বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। কতগুলি কসম খাইয়া আল্লাহ বলেন, হে আমার নবী, আবুল আহাবের বউয়ের তিরস্কারে আপনার মন বড় ব্যথা, আপনাকে আমি এমন দেওয়া দেব মনটা খুশি করে দেব। আবুল আহাবের বউয়ের তিরস্কারে নবীর মনে ব্যথা পাইছিলেন, আল্লাহ সূরা দুহা নাযিল করে বলেন, আপনার ব্যথিত মনকে সন্তুষ্ট করে দেব, আপনার মনটাকে খুশি করে দেব। এই কথা যখন আল্লাহ বললেন যে আপনার মনটাকে আমি খুশি করে দেব, তখন সাথে সাথে আমাদের নবী, আপনাদের নবী আল্লাহকে বললেন, আল্লাহ, গুনার কারণে আমার যত উম্মত জাহান্নামে যাবে, গুনার কারণে আমার যত উম্মত জাহান্নামে যাবে, যতদিন পর্যন্ত জাহান্নামী সবগুলি উম্মতকে মুক্ত করে জান্নাতে দেওয়া হবে না, ততদিন পর্যন্ত মনটা আমার খুশি হবেই না। আরেকটা সুপারিশ মঞ্জুর করে গেছেন কিনা? আরেকটা সুপারিশ নবী শুধু আখিরাতের সুপারিশ করবেন না, দুনিয়াতে থাকাকালে অনেক সুপারিশ মঞ্জুর করাইয়া গেছে। হ্যাঁ, দুনিয়াতে থাকাকালে অনেক সুপারিশ মঞ্জুর করাইয়া গেছেন। এর মধ্যে এক সুপারিশ হইল 490 কোটি উম্মতকে আল্লাহ আমাদের নবীর বিনা হিসেবে জান্নাতে দিয়া দিবেন আমাদের নবীর সুপারিশের কারণে। 2 নম্বর হলো, আমাদের নবীর সুপারিশের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সাথে পাকাপাকি কন্টাক্ট হইয়া গেছে যে নবীর মনটা খুশি করতে হলে যত গুনাহগার উম্মত জাহান্নামে যাবে, সবগুলি গুনাহগার জাহান্নামী উম্মতকে জাহান্নাম থেকে উদ্ধার করে জান্নাতে না পৌঁছানো পর্যন্ত নবীর সাথে সাথে আল্লাহকে বলে দিয়েছেন, আমার ব্যথিত হৃদয় কোনোদিন খুশি হবে না যতদিন পর্যন্ত আমার গুনাহগার উম্মতকে জাহান্নাম থেকে উদ্ধার করা হবে না। এই পর্যন্ত আপনারা কাউসার শব্দের একটা তাফসীর শোনাইবার চেষ্টা করলাম। কাউসার শব্দের 2 নম্বর তাফসীর হাসরের মাঠের শাফাআত। এই মর্মে আল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, আপনাকে আমি অগণিত নিয়ামত দান করলাম, অসংখ্য অগণিত, যে নিয়ামত গুণে শেষ করা যায় না। এই অগণিত নিয়ামতগুলির মধ্যে একটা নিয়ামত হলো হাসরের মাঠের শাফাআত। এটা আমাদের নবীর আলাদা মর্যাদা, আর কোন নবীকে আল্লাহ এই মর্যাদা দিবেন না, দিবেন না। এই সুপারিশটা, এই শাফাআতটা কোন শাফাআত, এটার বিস্তারিত বিবরণ অনেক দীর্ঘ হাদিসের মধ্যে উল্লেখ আছে। আমি সংক্ষেপে আপনাদেরকে সারমর্মটা শোনাই। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে মানুষগুলি যখন জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য দাঁড়াবে, সবগুলি মানুষ উলঙ্গ অবস্থায় হাসরের মাঠে দাঁড়াবে। বলুন কি অবস্থায়? উলঙ্গ অবস্থায়। নবীর বিবি আয়েশা সাথে সাথে নবীকে জিজ্ঞেস করে, ওগো আল্লাহর রাসূল, সারা দুনিয়ার সমস্ত নারী, সমস্ত পুরুষ একের সামনে অপরে উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, এটা তো বড় লজ্জার কথা। নবী বলেন, আয়েশা, সেই দিন আল্লাহর ভয়াবহ রাগ এবং শাস্তির ভয়ে প্রতিটি মানুষ হা কইরা উপর দিকে তাকাইয়া যে দাঁড়াবে, এক মুহূর্তের জন্য নিচের দিকে দৃষ্টি নেওয়ার সাহস পাবে না। কাজেই কে নারী আর কে পুরুষ, কে কাফর পরা আর কে উলঙ্গ, সেই চিন্তা করার সময় থাকবে না। হাদিস বুঝে থাকলে বলুন, হাসরের মাঠে দাঁড়ানো অবস্থাটা অত্যন্ত মামুলি না অস্বাভাবিক, অত্যন্ত ভয়ঙ্কর অবস্থা হবে। আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন, উলঙ্গ অবস্থায় যে দাঁড়াবে, তখন আকাশের সূর্যটা বিজ্ঞানীরা বলে পৃথিবীর থেকে 9,30,00,000 মাইল দূরে আছে। বলুন কত দূরে? 9,30,00,000 মাইল দূরের সূর্যের মধ্যে যে পরিমাণ তাপ আছে, আল্লাহ রাসূল বলেন এই তাপটারে আরো 70 গুণ বর্ধিত করে 9 কোটি মাইল দূরের সূর্যটা হাসরের মাঠে দাঁড়ানো মানুষের মাথার 9 ইঞ্চি উপরে রাখা হবে। এবার বলেন, হাসরের মাঠে দাঁড়ানো অবস্থাটা স্বাভাবিক না অস্বাভাবিক? অস্বাভাবিক। এমত অবস্থায়
হাসরের মাঠের কষ্ট সহ্য করতে না পেরে হাসরের মাঠের মানুষগণ আদম আলাইহিস সালামকে অনুরোধ করবে, হে আদম, আপনি আমাদের আদি পিতা সকলের আল্লাহর কাছে সুপারিশ করে দিন, হিসাব নিকাশের কাজটা যেন আল্লাহ সমাধান করে দেন। যারা জান্নাতে যাওয়ার যাবে, যারা জাহান্নামে যাওয়ার যাবে, কিন্তু হাসরের মাঠ থেকে বিদায় হওয়ার ব্যবস্থা হোক। আদম আলাইহিস সালাম বলবেন, আমার সাহস নাই। কি বলবেন? আমার সাহস নাই। তখন হাসরের মাঠের মানুষ নূহ আলাইহিস সালামকে অনুরোধ করবে সুপারিশ করে দেওয়ার জন্য, তিনিও বলবেন, আমার সাহস নাই। মানুষ ইব্রাহিম আলাইহিস সালামকে অনুরোধ করবে, তিনিও বলবেন, আমার সাহস নাই। মানুষ মুসা আলাইহিস সালামকে অনুরোধ করবে, তিনিও বলবেন, আমার সাহস নাই। প্রত্যেকেই এক একটা কারণ দর্শাবেন কেন সাহস নাই। কারণগুলি বলতে গেলে এখানেই রাত শেষ হয়ে দেবো, বাকি কথা বলা হবে না। এই জন্য আজকের মতো কারণগুলি আলোচনা মুলতবি থাকুক। আদম আলাইহিস সালাম কোন কারণে বলবেন আমার সাহস নাই, নূহ আলাইহিস সালাম কোন কারণে বলবেন আমার সাহস নাই, ইব্রাহিম আলাইহিস সালাম কোন কারণে বলবেন তোমাদের হিসাব শুরু করার সুপারিশ করার সাহস আমার নাই, মুসা আলাইহিস সালাম কোন কারণে বলবেন, এগুলি আজকে আর বলার সুযোগ নাই। শুধু ঈসা নবীর কথাটা বলি। এক পর্যায়ে হাসরের মাঠের মানুষ হযরত ঈসা আলাইহিস সালামকে অনুরোধ করবে, আপনি আল্লাহর কাছে সুপারিশ করে দিন, জান্নাতীরা জান্নাতে যাক, জাহান্নামীরা জাহান্নামে যাক। হাসরের মাঠের হিসাব নিকাশটা যেন আল্লাহ সমাধান করে দেন। ঈসা আলাইহিস সালাম তখন হাসরের মাঠের মানুষদেরকে দুটি কথা বলবেন। কটা? দুইটা কথা বলবেন। এক নম্বর কথা বলবেন, আমারও সাহস নাই। আপনার কেন সাহস নাই? ঈসা নবী বলবেন, আমার সাহস না থাকার কারণ, আমাকে আল্লাহ খ্রিস্টানদের নবী বানাইয়া পাঠাইছিলেন তাদেরকে এক আল্লাহর ইবাদত শিক্ষা দেওয়ার জন্য। কিন্তু আমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে খ্রিস্টানেরা আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে আমি নবীর পূজায় লিপ্ত হয়েছিল। বলেন, নবী দুনিয়া ঈসা নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে ঈসা নবীর উম্মত আল্লাহর ইবাদতে ছিল না নবীর পূজায় লিপ্ত হয়েছিল? নবীর আবার পূজা কেমনে হয়? আজকাল অনেকে নবীর পূজা কথা মানতেই রাজি না, নবীর আবার পূজা কেমনে হয়? কালকে বলেছি বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন, লা তুত্রুনি কামা আত্রাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম ফাইন্নী আব্দুল্লাহি ওয়া রাসূলুহু ওয়ালাকিন কুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। হে আমার উম্মত মুসলমানেরা, তোমরা খ্রিস্টানেরা যেমন ভাবে ঈসা নবীকে মর্যাদা দেওয়ার নামে আল্লাহর শরীকদার সাব্যস্ত করে নবীর পূজায় লিপ্ত হয়েছিল, আমার উম্মত মুসলমানেরা আমাকে মর্যাদা দেওয়ার নামে তোমরা আমাকে আল্লাহর শরীকদার সাব্যস্ত করে আমার পূজায় লিপ্ত হইও না। এই জন্য আল্লাহ পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, কুল সুবহানা রাব্বি হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা করে দিন, আমার আল্লাহ শিরিক থেকে পবিত্র, আমার এমন মর্যাদা নয় যেই মর্যাদার দ্বারা আল্লাহর সমান হইয়া যায়। আল্লাহ কোন নবীকে এমন মর্যাদা দিয়েছেন যার দ্বারা আল্লাহর সমান হইয়া যায়? কোন নবীকে নয়। এমন মর্যাদা আল্লাহ কোন নবীকে দেননি যে মর্যাদার দ্বারা আল্লাহর সমান হইয়া যায়। যেমন একটু আগে বলেছি, নবীকে আল্লাহ জান্নাতে দেওয়া না দেওয়ার মালিক বানাইছেন। কাজে এইটা কইয়া যদি কয় নবীর মর্যাদা, এটা নবীর মর্যাদা নয়, মর্যাদার নামে নবীকে আল্লাহর শরীকদার বানাইয়া নবীর পূজায় লিপ্ত হওয়া। তাই আল্লাহ বলেন, আপনি ঘোষণা করে দিন, আপনি আমার শরীকদার না, আমি সকল প্রকার শিরক থেকে পবিত্র। আরেকটা কথা ঘোষণা করে দিন, কুল সুবহানা রাব্বি হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা। আমি মানুষ রাসূল, মানুষ রাসূল, মানুষ রাসূল। কোরআনে আল্লাহ আমাদের নবীকে এখানে দুইটা উপাধি দিয়েছেন, একটা মানুষ আর একটা রাসূল। কয়টা উপাধি দিয়েছেন? একটা মানুষ, একটা রাসূল। আবু জাহেলে কইতো মানুষ কিন্তু রাসূল না, আর আমাদের দেশের কেউ নবীকে আল্লাহর সমান সমান সাব্যস্ত করতে গিয়া শানে রাসূলের নামে বলে রাসূল কিন্তু মানুষ না। এক দলে কইতো মানুষ কিন্তু রাসূল না, আরেক দলে কয় রাসূল কিন্তু মানুষ না। আল্লাহ বলেন রাসূলও মানুষ হন। তিনটা মতবাদ পাওয়া গেল। আমরা কোন মতবাদে থাকবো? হ্যাঁ, রাসূলও মানুষ। যারা বলে মানুষ না, এরার একটা যুক্তি আছে, যুক্তি, দলিল না যুক্তি। এটা তো মন গড়া, ওই এটা তো আহলে সুন্নতের পথ নয়, এটা তো আহলে বিদআতের পথ। যুক্তিটা হইল, আমিও মানুষ, নবীও যদি মানুষ হন, তাহলে আমার মধ্যে আর নবীর মধ্যে বেশ কম তাকে কোথায়?
এই হলো যুক্তি। আমিও মানুষ, নবীও যদি মানুষ হন, তাহলে আমার মধ্যে আর নবীর মধ্যে বেশ কম থাকে কোথায়? যুক্তিটা কোরআনের আয়াতের বিরুদ্ধে গেল কিনা? কোরআনের আয়াতের বিরুদ্ধে গেল। তাহলে এই যুক্তির জবাবে আমি যদি বলি, আমাদের দেশের বর্তমান তত্ত্বাবধায়ক সরকার প্রধানকে ডক্টর ইউনূস, এই লোকটা কি মানুষ? মানুষ। এবার বলুন, আমাদের দেশে রাস্তার পাশে পাশে মানুষের শিরা জুতা যারা সেলাই করে, এরা মানুষ না। এখন বলেন, মুসিও যদি মানুষ হয় আর প্রধান সরকার প্রধানও যদি মানুষ হয়, তাহলে বেশ কম থাকে কি না? এখানে যেভাবে বেশ কম থাকে, ওইখানে সেইভাবে বেশ কম থাকে। প্রেসিডেন্টও মানুষ, মুসিও মানুষ, এই মানুষে আর সেই মানুষে কোনো তুলনা চলে না। ঠিক তেমনি ভাবে নবীও মানুষ, তুমিও মানুষ, সেই মানুষে আর তুমি মানুষে কোনো তুলনা চলে না। তাই হযরত ঈসা আলাইহিস সালাম হাশরের মাঠে মানুষদেরকে বলবেন, আমার দুইটা কথা শোনো, আমাকে আল্লাহ খ্রিস্টানদের নবী বানিয়ে পাঠাইছিলেন তাদেরকে আল্লাহর ইবাদত শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু আমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আমার উম্মত খ্রিস্টানেরা আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে আমি নবীর পূজায় লিপ্ত হয়ে গিয়েছিল। এমত অবস্থায় আমি যদি তোমাদের হিসাব নিকাশ শুরু করার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করতে যাই, আর আল্লাহ যদি প্রশ্ন করে বসেন, এই ঈসা নবী অন্য মানুষের হিসাব শুরু করার জন্য সুপারিশ কইরো পরে, আগে বলো তুমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে তোমার উম্মতে তোমার পূজা করলো কেন? তখন তোমাদের পক্ষে কথা বলবো দূরের কথা, আমার নিজের এই জান বাঁচাতে পারবো না। এই কারণে আমারও সাহস নাই, তোমাদের হিসাব নিকাশ শুরু করার, সুপারিশ করার সাহস আমার নাই। এভাবে সমস্ত নবী কারণ দর্শাবেন। সব নবীর কারণ একদিনে বলে শেষ করা যাবে না। শুধু ঈসা নবীর দর্শানো কারণটা বললাম। একটা কথা ঈসা নবী হাশরের মাঠে মানুষকে বলবেন, আর একটা কথা বলবেন, সেটা শুনুন মনোযোগ দিয়া। সেটা হলো ঈসা নবী হাশরের মাঠে মানুষকে বলবেন, হে হাশরের মাঠে মানুষ শুনো, আজকে মানব জাতির হিসাব নিকাশ আল্লাহ কোন নবীর সুপারিশে শুরু করবেন না, একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুপারিশ ছাড়া। সুপারিশের প্রস্তাব নিয়ে যদি সফল হতে চাও, একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যাও। ওই দিন যারা নবীকে আটকুরা বলে গালি দিয়েছিল, মনে আছে? যারা নবীকে আটকুরা বলে গালি দিয়েছিল, যারা বলেছিল মুহাম্মাদের ছেলে বাঁচে না, সে দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে তার সুনাম রক্ষা করার মতো কেউ নাই। আল্লাহ বলেন, কাউসারের দ্বারা দুনিয়াতেও আপনার সুনাম রক্ষা হবে, আখিরাতেও আপনার সুনাম রক্ষা হবে। আখিরাতে কাউসারের দ্বারা যতভাবে আপনার সুনাম রক্ষা হবে, এর মধ্যে একটা হলো, সেই দিন আবু জাহাল দেখবে তার হিসাব নিকাশ আমি শুরু করি না আপনার সুপারিশ ছাড়া। আবু লাহাব দেখবে তার হিসাব নিকাশ শুরু হয় না আপনার সুপারিশ ছাড়া। আস ইবনে ওয়াইল দেখবে হিসাব নিকাশ শুরু হয় না মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুপারিশ ছাড়া। সমস্ত বেঈমান কাফিরেরা হাশরের মাঠে যখন দেখবে আপনার সুপারিশ ছাড়া কারো হিসাব নিকাশ শুরু হয় না, তখন বুঝবেন কাউসার কাকে বলে আর আপনার মর্যাদা সৃষ্টির শ্রেষ্ঠ কিভাবে হয়। এই জন্য কাউসার শব্দের এক তাফসীর হইল উম্মতে মুসলিমা, আর এক তাফসীর হইল হাশরের মাঠে সমস্ত মানব জাতির হিসাব নিকাশ শুরু করার সুপারিশ। বলুন কোন কোন নবীর গুণ? এত বিপুল পরিমাণ উম্মতের নবী হওয়া কোন কোন নবীর গুণ? একমাত্র আমাদের নবীর গুণ। 490 কোটি উম্মত বিনা হিসাবে জান্নাতে যাওয়ার সৌভাগ্য লাভ করা একমাত্র আমাদের নবীর আলাদা গুণ। হাশরের মাঠে কোন বেদিন কাফিরেরও হিসাব নিকাশ শুরু না হওয়া আমাদের নবীর সুপারিশ ছাড়া, এটা একমাত্র আমাদের নবীর আলাদা গুণ। কাউসার শব্দের 3 নম্বর তাফসীর। কাউসার শব্দের 3 নম্বর তাফসীর হলো হাউজে কাউসার। বলুন কাউসার শব্দের 3 নম্বর তাফসীর। এইটাও শানে রাসূল, আমাদের নবীর আলাদা মর্যাদা।
হাউজে কাউসার সম্পর্কে কালকে তাড়াহুড়া করে কিছুটা বলেছি, আজকে একটু স্বস্তিরে বলি নাকি? অধৈর্য হয়ে যাবেন না ধৈর্যের সাথে শুনবেন? কাউসার শব্দের 3 নম্বর তাফসীর হইল হাউজে কাউসার। এই ব্যাপারে কালকে বলেছি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে সমস্ত মানুষ মাটির নিচের থেকে জীবিত হয়ে দাঁড়াবে কলিজা ফাটা পিপাসা নিয়া। কেমন পিপাসা? কলিজা ফাটা পিপাসা নিয়ে হাসরের মাঠে মানুষগুলি দাঁড়াবে। এমত অবস্থায় আমার উম্মতগণ যেন হাসরের মাঠে পিপাসু অবস্থায় দাঁড়িয়ে থাকতে না হয়, তাই আল্লাহ আমাকে একটা কুয়া দান করেছেন, একটা ঝরনা দান করেছেন। এইটার নাম হইল হাউজে কাউসার। রাসূল বলেন, হাউজে কাউসারের পানি দুধের চেয়ে বেশি সাদা, হাউজে কাউসারের পানি মধুর চেয়ে বেশি মিষ্ট, হাউজে কাউসারের পানি মেশকে আম্বরের চেয়ে সুগন্ধ, হাউজে কাউসারের পানি রাসূল বলেন আমার উম্মতকে পান করাবার জন্য আল্লাহ যে পরিমাণ পিয়ালা মোতায়েন করেছেন, সেই পরিমাণ তারকা আসমানে স্থাপন করেছেন। আসমানের তারকাগুলি যেভাবে কোনো মানুষ সারা জীবনে গুণে শেষ করতে পারবে না, ঠিক তেমনি ভাবে হাউজে কাউসারের পিয়ালাগুলিও কেউ জীবনে কোনোদিন গুণে শেষ করতে পারবে না। এমন বেশি অর্থ পাওয়া গেল কিনা যে বেশি গুণে শেষ করা যায় না। এই হলো কাউসার শব্দের বৈশিষ্ট্য। কাউসার এমন বেশিকে বলা হয় যে বেশি কোনোদিন গুণে শেষ করা যায় না। এমত অবস্থায় রাসূল বলেন, সেই হাউজে কাউসার আল্লাহ আমাকে দান করেছেন হাসরের মাঠে আমার উম্মতকে পান করাবার জন্য। আর মান সারিবা লাম ইয়াজমা আবাদা, হাসরের মাঠে আমার সেই হাউজে কাউসারের এক বিন্দু পানি যেই উম্মত পান করবে, অনন্তকাল পর্যন্ত তার পানির পিপাসা হবে না। এই হাউজে কাউসার আল্লাহ আমাকে দান করেছেন শুধু আমার উম্মতকে পান করাবার জন্য। আমার উম্মত যেন হাসরের মাঠে পিপাসু অবস্থায় দাঁড়িয়ে থাকতে না হয়। কাজেই আমার কোন উম্মত যদি আমার আগে হাউজে কাউসারের পাশে যায়, গিয়ে আমাকে না পেলে তো হতাশ হবে, নিরাশ হবে। এইভাবে আমার একটা উম্মত যেন আমাকে না পেয়ে হতাশ না হয়, নিরাশ না হয়। তাই রাসূল বলেন, ইন্নী ফারাতুকুম আলাল হাউদ, তোমাদের সকলের আগে আমি যাব হাউজে কাউসারের পাশে। এই হাউজে কাউসার আমাদের নবীর আলাদা মর্যাদা। এটা কাউসার শব্দের আরেকটা তাফসীর। হাউজে কাউসার আমাদের নবীর আলাদা মর্যাদা। শানে আম্বিয়া না শানে রাসূল? শানে রাসূল, আলাদা মর্যাদা। রাসূল বলেন, ইন্নী ফারাতুকুম আলাল হাউদি মান মাররা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াজমা আবাদা। তোমাদের সকলের আগে আমি হাউজে কাউসারের পাশে যাব। এরপরে আমার উম্মত দলে দলে যাইতে থাকবে, আর আকাশের তারকার পরিমাণ অসংখ্য অগণিত পিয়ালার দ্বারা আমার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাতে থাকবে। এমত অবস্থায় আমার উম্মতের বিভিন্ন দলে এমনও যাবে সেখানে যারা আমাকে চিনবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমিও এদেরকে চিনবো, আমার উম্মতের বিভিন্ন দল। কিন্তু এদেরকে হাউজে কাউসারের পানি পান করাবার আগেই আল্লাহর পক্ষ থেকে এদের মধ্যে আর আমার মধ্যে আড়াল সৃষ্টি করে দেওয়া হবে, যে কারণে আমি আর এদেরকে হাউজে কাউসারের পানি পান করাতে পারবো না। তখন আমি আল্লাহর কাছে ফরিয়াদ করবো, হে আল্লাহ, আমার পিপাসু উম্মতের পিপাসা নিবারণের জন্যই যদি আমাকে হাউজে কাউসার দান করলেন, আমার উম্মতের বিভিন্ন দলকে হাউজে কাউসারের পানি পান করাতে দিলেন না কেন? আড়াল সৃষ্টি করে দিলেন কেন? রাসূল বলেন, আমার প্রশ্নের জবাবে আল্লাহ বলবেন, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানেন না এরা আপনার সুন্নত তরিকা মতো ধর্ম পালন করেনি, এরা মন গড়া ব্যাখ্যা মতো ধর্ম পালন করেছে। যারা নবীর সুন্নত মতো ধর্ম পালন করে এদের নাম আহলে সুন্নত। মনে আসেনি কথা? যারা ধর্ম পালন করে মন গড়া ব্যাখ্যা মতো এদের নাম আহলে বিদআত। মনে থাকুনি সারা জীবন? বলেন, যারা নবীর সুন্নত তরিকা মতো ধর্ম পালন করে এদের নাম আহলে সুন্নত। যারা মন গড়া যুক্তি দিয়া ধর্ম পালন করে এদের নাম আহলে বিদআত। আহলে বিদআত কত দল? আহলে সুন্নত কত দল? আহলে সুন্নাত এক দল, আহলে বিদআত 72 দল।
এখানে সুন্নত আর বিদাতের পার্থক্যটা একটু ক্লিয়ার হয়ে যাওয়া দরকার। গতকাল বলেছি নবীর সুন্নত কথার তিনটা অর্থ আছে। নবীর সুন্নত কথার 1 নম্বর অর্থ নবীর হাদিস, নবীর সুন্নত কথার 2 নম্বর অর্থ নবীর আমল, নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থ নবীর তরিকা। নবীর হাদিস, নবীর আমল, নবীর তরিকা। নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থ যে নবীর তরিকা, এর বিপরীতটার নাম বেদাত। নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থ যে নবীর তরিকা, নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি, এর বিপরীতটার নাম বেদাত। উদাহরণ দিলে বুঝবেন। 5 বেলার নামাজও নামাজ, জুম্মার নামাজও নামাজ, ঈদের নামাজও নামাজ, জানাজার নামাজও নামাজ। একই পদ্ধতি না? 60টার 60 পদ্ধতি, 60টার 60 পদ্ধতি। 5 বেলার নামাজের পদ্ধতি হলো পুরুষরা মসজিদে গিয়ে জমাতের সাথে পড়বে। মসজিদের জায়গা না হইলে ভিন্ন কথা, শরীয়ত সম্মত উজর থাকলে ভিন্ন কথা। স্বাভাবিক অবস্থায় মুসলমান পুরুষের জন্য মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়া নবীর তরিকা, নবীর তরিকা। এই জমাতে শরীক হওয়ার সুবিধার জন্য 5 বেলার নামাজের জমাতের জন্য আযান দেওয়া নবীর সুন্নত। 5 বেলার নামাজের জমাতের জন্য আযান দেওয়া নবীর সুন্নত। এরপরে এই 5 বেলার নামাজের জমাতের জন্য একামত সুন্নত, আযানও সুন্নত, একামত সুন্নত। আযান কটা সুন্নত? একটা। 5 বেলার জমাতের জন্য নবীর তরিকা মতো আযান কবার? একবার। এক এক বেলা এক একবার, 5 বেলায় 5 বার। এক এক বেলা আযান জমাতের জন্য একবার আযান দেওয়া সুন্নত। এবার বলুন, জুম্মার নামাজের জমাতের জন্য একবার আযান সুন্নত না 2 বার আযান সুন্নত? তাহলে 5 বেলার নামাজের পদ্ধতি আর জুম্মার নামাজের পদ্ধতিতে কোনো বেশ কম নেই। 5 বেলার নামাজের জমাতের আগে খুতবা পড়া সুন্নত নয়, জুম্মার নামাজের জমাত শুরু হওয়ার আগে খুতবা পড়া সুন্নত। তাইলে 5 বেলার নামাজে খুতবা নাই কেন? নবীর তরিকায় নাই। জুম্মার নামাজে খুতবা আছে কেন? নবীর তরিকায় আছে। এবার বলুন, জুম্মার খুতবা নামাজের পরে না আগে? আগে। ঈদের খুতবা নামাজের পরে। জুম্মারটা আগে কেন? এটাই নবীর তরিকা। ঈদেরটা পরে কেন? এটাই নবীর তরিকা। নবীর তরিকার বিরুদ্ধে যুক্তি দেওয়া, চাপাবাজি করা আহলে সুন্নতের কাজ নয়, আহলে বিদাতের কাজ। তারপরে দেখুন, 5 বেলার নামাজের জন্য আযান আছে, একামত আছে। জুম্মার নামাজের জন্য আযান আছে, একামত আছে। ঈদের জমাত জুম্মার নামাজের জমাতের চেয়ে আরো ছোট না, অনেক বড়। ছোট জমাতের শৃঙ্খলার জন্য, ছোট জমাতের শৃঙ্খলা রক্ষার জন্য যদি আযান একামত সুবিধাজনক হয়, তাইলে ঈদের বিশাল জমাতের সুবিধার জন্য কি মন গড়া যুক্তি মতো আযান একামতের আরো বেশি দরকার ছিল না? মন গড়া যুক্তি বলে 5 বেলার জমাতের সুবিধার জন্য যদি আযান একামত দেওয়া বা দিলে সুবিধা হয়, মন গড়া যুক্তি বলে জুমার নামাজের জমাত পাওয়ার সুবিধার জন্য যদি আযান একামত দেওয়া যেতে পারে, ঈদের নামাজের বিশাল জমাতের সর্বলোকে জমাত পাওয়ার সুবিধার জন্য তো আযান একামতের আরো বেশি দরকার। মন গড়া যুক্তি কয় নবীর তরিকায় নাই। এখন যদি কেউ বলে 5 বেলার নামাজের জমাতের জন্য আযান দিলাম, একামত দিলাম, ঈদের নামাজের জমাতের জন্য আযান দিলাম, একামত দিলাম, জানাজার জুম্মার নামাজের জমাতের জন্য আযান দিলাম, একামত দিলাম, ঈদের নামাজে আযান দিলাম, একামত দিলাম, দোষ কি? ওই আহলে বিদাতের দলিল একটাই, দোষ কি? আহলে বিদাতের দলিল একটাই, কি দোষ কি? আহলে সুন্নতের জবাব হয় একটাই, দোষ একটাই বিদাত। দোষ কি প্রশ্নের জবাব একটাই, কি ওই দোষ একটাই বিদাত। এরপরে দেখুন, ঈদের নামাজে রুকু আছে, সেজদা আছে, ঈদের নামাজে কোরআন তেলাওয়াত আছে, জানাজার নামাজে আযানও নাই, একামত নাই, রুকুও নাই, সেজদাও নাই, কোরআন তেলাওয়াত নাই। এখন যদি কেউ বলে অন্য নামাজে আযান দিলাম, জানাজার নামাজে আযান দিলে দোষ কি? অন্য নামাজে একামত দিলাম, জানাজার নামাজে একামত দিলে দোষ কি? অন্য নামাজে কোরআন তেলাওয়াত করলাম, জানাজার নামাজে কোরআন তেলাওয়াত করলে দোষ কি? অন্য নামাজে রুকু সেজদা করলাম, জানাজার নামাজে রুকু সেজদা করলাম, দোষ কি? এই দোষ কি প্রশ্নটা হইল আহলে বিদাতের। আহলে সুন্নতের জবাব হইল দোষ একটাই বিদাত। এবার বলেন, জানাজার নামাজের জন্য আযান দিলে সুন্নত হবে না বিদাত?
জানাজার নামাজের জমাতের জন্য একামত দিলে সুন্নাত হবে না বিদআত? জানাজার নামাজে কোরআন তেলাওয়াত করলে সুন্নাত হবে না বিদআত? জানাজার নামাজে রুকু করলে সুন্নাত হবে না বিদআত? জানাজার নামাজে সিজদা করলে সুন্নাত হবে না বিদআত? অন্য নামাজে সুন্নাত হলে জানাজার নামাজে বিদআত কেন? একটাই কারণ, অন্য নামাজে নবীর তরিকায় আছে, জানাজার নামাজে নবীর তরিকায় নাই। এইভাবে যারা বেদাত মন গড়া যুক্তি দিয়া ধর্ম পালন করে, হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন এই রকম ধর্ম পালনের নাম ওই বেদাত। এটা বুঝলে ওই হাউজে কাউসারের শেষ ঘটনা বোঝা সহজ হবে। আপনারা ভাববেন না আমি হারিয়ে গেছি, আমি কোথায় ছিলাম, কোথায় এসেছি, আবার কোথায় যেতে হবে আমার খবর আছে। এর আগে আপনারা আমার জবাব দিতে হবে। বলুন, জানাজার নামাজের জমাতের সুবিধার জন্য আযান দিলে দোষ কি? একামত দিলে দোষ কি? জানাজার নামাজে কোরআন তেলাওয়াত করলে দোষ কি? জানাজার নামাজে রুকু করলে দোষ কি? জানাজার নামাজে সিজদা করলে দোষ কি? বেদাত। এই রকম বেদাত সম্পর্কে এই হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। অর্থাৎ হে আমার উম্মত মুসলমানেরা, ধর্মের কাজ মন গড়া যুক্তি দিয়া কইরো না। ধর্মের কাজ মন গড়া যুক্তি দিয়া কইরো না। ধর্মের কাজ নবীর সুন্নত তরিকা মতে করো, যেই সুন্নত তরিকা মতো সাহাবায়ে কেরামের জমাত আমল করেছিলেন। কাজেই কেউ যদি সুন্নতে রাসূল এবং জমাতে সাহাবার আদর্শ বাদ দিয়ে ধর্মের কোনো কাজ মন গড়া যুক্তি দিয়া করে, তার কাজটা বেদাত, আর যে করে সে বেদাতি। তার কাজটা বেদাত, আর যে করে সে বেদাতি। এই সমস্ত বেদাতিরা দল বেঁধে বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে হাসরের মাঠে হাউজে, ওই বনে আসেনি কথা, হাউজে কাউসার, কাউসার শব্দের 3 নম্বর তাফসীর, কাউসার শব্দের 3 নম্বর তাফসীর। আল্লাহ রাসূল বলেন, লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম ফাআকুলু ইন্নাহুম মিন্নি ফায়ুকালু ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক ফাআকুলু সুক্কান সুক্কান লিমান গায়্যারা বাদি। অর্থাৎ রাসূল বলেন, ওই দিন আমার উম্মতের অনেকেই দলে দলে আমার কাছে হাউজে কাউসারের পারে যাবে, কিন্তু এদেরকে হাউজে কাউসারের পানি পান করাবার আগেই আল্লাহর পক্ষ থেকে তাদের মধ্যে আর আমার মধ্যে আড়াল সৃষ্টি করে দেওয়া হবে। আমি আল্লাহকে জিজ্ঞেস করবো, হে আল্লাহ, হাউজে কাউসার আমাকে দান করলেন আমার উম্মতের হাসরের মাঠে পিপাসা নিবারণ করার জন্য। এরাও তো আমার উম্মতের বিভিন্ন দল, এদেরকে হাউজে কাউসারের পানি পান করাবার আগেই আপনি কেন আড়াল সৃষ্টি করে দিলেন? আমাকে কেন আমার উম্মতের বিভিন্ন দলকে হাউজে কাউসারের পানি পান করাতে দিলেন না? আল্লাহর পক্ষ থেকে এই জবাব আসবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক। এরা আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আপনি যেই সুন্নত তরিকা রেখে এসেছিলেন সেটা বর্জন করে মন গড়া তরিকায় ধর্ম পালন করেছিল। সুতরাং যারা বেদাত করে, মন গড়া তরিকা, মন গড়া যুক্তি দিয়া ধর্ম পালন করে, এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, এদের হাসরের বিচারে হাসরের মাঠে হাউজে কাউসার নসিব হবে না। হাসরের মাঠে এদের হাউজে কাউসার নসিব হবে না। আর এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, যারা নবীর সুন্নত তরিকা বাদ দিয়া মন গড়া যুক্তি দিয়া ধর্ম পালন করে, একটা কাজ যদি ধর্মের মন গড়া যুক্তি মতে করে, যে সারা জীবন যত ফরজ বন্দেগি করবে, যত নফল বন্দেগি করবে, একটা বিদাতের কারণে তার জিন্দেগির কোন বন্দেগি আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য রাসূল বলেন, আল্লাহ যখন আমাকে বলবেন এরা বেদাতি, এরা সুন্নতি নয়, এরা আহলে সুন্নত নয়, এরা আহলে বেদাত, তখন আমি এদেরকে বলবো, সুহকান সুহকাল লিমান গায়্যারা বাদি। আমার পরে যারা আমার সুন্নত ছেড়ে দিয়ে বেদাত অবলম্বন করেছ, নবীর তরিকা বাদ দিয়ে মন গড়া যুক্তিতে যারা ধর্ম পালন করেছ, তোমাদের জন্য হাউজে কাউসারের পানি নয়। তোমরা আমার কাছ থেকে দূরে সরে যাও, দূর হও, দূর হও, দূর হও। কাজেই আহলে সুন্নত হওয়া দরকার না আহলে বেদাত হওয়া দরকার? হ্যাঁ, বেদাত কারে কয়? বেদাত কয় যে নবীর সুন্নত কথার 3 নম্বর তো নবীর তরিকা, নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি
প্রত্যেকটা ইবাদত বন্দেগীতে নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি আছে, এই পদ্ধতিটা বর্জন করে এর বিপরীতে যারা মন গড়া যুক্তি দিয়া ধর্ম পালন করে এরাই বেদাতি, এদের নাম আহলে বেদাত। এটা জান্নাতে যাওয়ার পথ নয়, এটা জাহান্নামে যাওয়ার পথ। তাই রাসূল বলেন ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাবধান আমার উম্মত মুসলমানেরা, মন গড়া যুক্তি দিয়া ধর্ম পালন করো না, নবীর তরিকা মতো ধর্ম পালন করো, তাইলে আহলে সুন্নাত হবে। মন গড়া যুক্তি দিয়া ধর্ম পালন করলে আহলে বিদআত হবে। আহলে বিদআত হলে জান্নাতের পথ হারাবে, জান্নাতের পথ হারালে জাহান্নামে যেতেই হবে। জান্নাতের পথ হারালে জাহান্নামে যেতেই হবে। সুতরাং শানে রসুলের একটা হইল উদাহরণ হইল আল্লাহ আমাদের নবীকে কাউসার দান করেছেন। এই পর্যন্ত কাউসার শব্দের কটা তফসির শুনাইলাম? 3টা তফসির। 1 নম্বর অসংখ্য অগণিত রুহানি আওলাদ মুসলমান উম্মত। 2 নম্বর হাসরের মাঠের শাফাআত। 3 নম্বর হাসরের মাঠের কোন শাফাআত? যে শাফাআতের দ্বারা সমস্ত জগৎবাসীর হিসাব নিকাশ আল্লাহ শুরু করবে। নবীর যে শাফাআতের দ্বারা হাসরের মাঠের সমস্ত মানুষের মুমিন বেদিন নির্বিশেষে সকলের হিসাব নিকাশ যার সুপারিশে শুরু হবে তাকেই শাফিয়ে মাহশার বলা হয়। শাফিয়ে মাহশার আমাদের নবীর শানে রসুল সূচক একটা উপাধি। শাফিয়ে মাহশার একটা উপাধি হইল খাতামুন নবিয়্যিন, একটা উপাধি হইল ইমামুল মুরসালিন, একটা উপাধি হইল শাফিয়ে মাহশার। ও একটা উপাধি কি? শাফিয়ে মাহশার। এই হইল শাফিয়ে মাহশার কথার মর্ম। হাসরের মাঠে পূর্বেদিন কাফিরের হিসাব আল্লাহ আমাদের নবীর সুপারিশ ছাড়া শুরু করবেন না। নমরুদের হিসাব আমাদের নবীর সুপারিশ ছাড়া শুরু করবেন না। ফেরাউনের হিসাব আমাদের নবীর সুপারিশ ছাড়া শুরু করবেন না। আবু জাহালের হিসাব আমাদের নবীর সুপারিশ ছাড়া শুরু করবেন না। আবু লাহাবের হিসাব আমাদের নবীর সুপারিশ ছাড়া শুরু করবেন না। সেই দিন বেঈমান কাফিরেরা বুঝবে যে মুহাম্মদ রাসূলুল্লাহ আটকুরা না তারা নিজেরাই আটকুরা। আবু জাহাল তার দলবল নিয়ে নবীকে আটকরা বলেছিল। আবু লাহাব তার দলবল নিয়ে নবীকে আটকরা বলেছিল। ওয়াস ইবনে ওয়াইল নিজেদের দলবল নিয়ে নবীকে আটকরা বলেছিল। আল্লাহ জবাবে বলেন, এত সব বিবরণের পরে বলেন ইন্না শানি আকাহুয়াল আবতার। এরা আপনাকে আটকরা বলার পক্ষে যে যুক্তি দিয়েছে সেটা হলো আপনার সুনাম রক্ষার কেউ নাই। আপনার রুহানি উম্মত হাসরের মাঠে পর্যন্ত আপনার সুনাম রক্ষা করবে। আর যারা আপনাকে বলে সুনাম রক্ষা করার কেউ নাই, এদের দুনিয়াতে আখেরাতে এদের সন্তান থাকা সত্ত্বেও এদের সুনাম রক্ষা করার মতো কেউ নাই। সুতরাং সুনাম রক্ষার কেউ না থাকলে যদি আটকরা হয়, তাহলে আবু জাহাল আবু লাহাবের দল সন্তানের বাবা হওয়া সত্ত্বেও আবু জাহাল নিজেই আটকরা, আবু লাহাব নিজেই আটকরা। আকাল কাউসার এর অর্থ হলো আমি আপনাকে কুরআন দান করেছি, কিয়ামত পর্যন্ত আপনার সুনাম রক্ষার জন্য আপনার ছেলের দরকার হবে না, কুরআন যথেষ্ট। আমাদের নবীর মর্যাদা আলোচনার জন্য নবীর ছেলের দরকার বাকি আছে না, কুরআন যথেষ্ট? কুরআন যথেষ্ট। এই কুরআনে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার আলোচনাকে আমি মর্যাদাশালী করে দিয়েছি। এক হাদিসে কুদসিতে উল্লেখ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এর ব্যাখ্যা স্বরূপ বলেছেন হাইসু যুকিরতু যুকিরতা, আপনার আলোচনাকে আমি কিভাবে মর্যাদাশালী করে দিয়েছি। যেখানেই আমার আলোচনা হয় সেখানেই আপনার আলোচনাকে সংযুক্ত করে দিয়েছে। যেমন আজানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলা হয়, আল্লাহর নাম, সাথে সাথে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলা হয়, রাসূলের নাম। আল্লাহর আলোচনা যেখানে, রাসূলের আলোচনা সেখানে। এরপরে একামতেও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যেখানে বলা হয়, সাথে সাথে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলা হয়। আল্লাহর আলোচনা যেখানে, রাসূলের আলোচনা সেখানে। কুরআনে আল্লাহর আলোচনা রয়েছে, কুরআনে রাসূলের আলোচনা রয়েছে। কুরআনের এক আয়াতে রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর এক আয়াতে রয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
বুঝে থাকতে বলুন, কোরআনে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ আছে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে। নামাজে আল্লাহর আলোচনাও আছে, রাসূলের আলোচনাও আছে। কিভাবে দেখেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এখানে আল্লাহর আলোচনা। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতের অর্থ হলো আমার মুখের দ্বারা যত ইবাদত করেছি, আমার আমলের দ্বারা যত ইবাদত করেছি, আমার ধন সম্পদের দ্বারা যত ইবাদত করেছি, সমস্ত ইবাদত আল্লাহর তরে উৎসর্গ করে দিলাম। কার আলোচনা হইল? আল্লাহর। সাথে সাথে বলা হয়েছে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওগো আল্লাহর নবী, আপনার প্রতি সালাম এবং রহমত, আল্লাহর রহমত এবং বরকত। দেখেন, নামাজের ভিতরেও আল্লাহর আলোচনা যেখানে, নবীর আলোচনা সেখানে। কোরআনের ভিতরেও আল্লাহর আলোচনা যেখানে, রাসূলের আলোচনা সেখানে। একামতের ভিতরেও আল্লাহর আলোচনা যেখানে, রাসূলের আলোচনা সেখানে। আজানের ভিতরেও আল্লাহর আলোচনা যেখানে, রাসূলের আলোচনা সেখানে। এই মর্মে আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আলোচনাকে আমি উচ্চ মর্যাদা সম্পন্ন করে দিয়েছি। তাই কাউসার শব্দের 5 নম্বর তাফসীর হলো আল কোরআন। এই কোরআনের মাধ্যমে আল্লাহ আমাদের নবীকে সর্বোচ্চ মর্যাদা দান করেছেন। এক হাদিসে রাসূল বলেছেন, লা তানকাজি আজাইবুহু, কিয়ামত পর্যন্ত কোন আলেম কোরআনের এলেম শিখতে 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 সমাপ্ত করতে পারবেন না। কোরআনের এলেম যে যতই শিখতে থাকবে ততই কোরআন শিক্ষা অসমাপ্ত থাকবে। সুতরাং কোরআনের জ্ঞানের ভান্ডার সীমিত না, অসীম। এইটা অগণে শেষ করা যায় না, এই অর্থটা এর মধ্যেও আছে। এমরবি আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না আতাইনাকাল কাউসার, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেঈমান কাফিরেরা, মূর্তি পূজারীরা, আবু জাহাল, আবু লাহাবরা বলে, আপনার ছেলে আছে না, আপনার দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর সুনাম রক্ষার মতো কেউ নাই। আমি যে কোরআন নাজিল করেছি আপনাকে, কিয়ামত পর্যন্ত আপনার সুনাম রক্ষার জন্য কোরআন যথেষ্ট হবে। এই কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ মতে যেমন ভাবে সমস্ত নবী রাসূলগণকে বেগুনাহ বিশ্বাস করতে হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ মতে যেমন ভাবে সমস্ত নবীগণকে দাফন করার পরে জিন্দা বিশ্বাস করতে হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ মতে যেমন ভাবে নবীগণকে জীবিত অবস্থায় রওজা শরীফে আছেন বিশ্বাস করতে হবে, ঠিক তেমনি ভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হওয়ার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহর মর্যাদা সৃষ্টির শ্রেষ্ঠ বিশ্বাস করতে হবে।